একটা একটা পেশেন্টের সাপোজ মনে কর লেফট সাইডে ওর একটা প্রলিফিউশন আছে, মানে বুকে একটা লেফট সাইডে, তাহলে তার ডেকুবিটাস অফ চয়েস, মানে ডেকুবিটাস চয়েস মানে আমি এগুলো এগুলো আসবো, দেখে নিচ্ছি তোদের হালচালটা একবার। সেই ডেকুবিটাস অফ চয়েস মিনস হচ্ছে কোন পজিশন, ইন হুইচ পজিশন দ্য পেশেন্ট ইজ ইন ভেরি কমফোর্ট। তো পেশেন্টের লেফট সাইডে যদি আমার প্রলিফিউশন মানে কি না, ফ্লুইড ইন দ্য লাংস or pleural space, if it is there, then patient will try to preserve the right side so that right side lungs cannot be compressed. তো রাইট সাইডে সে তো শুতে পারবে না, সে লেফট সাইডেই শোবে, তোকে তাহলে ঘুরে গিয়ে তো হিস্ট্রি নিতে হবে। বোঝা যাচ্ছে? এই কিছু কিছু পার্টিকুলার প্যাটার্ন ছাড়া, সে তুমি লেফট হ্যান্ডেড হও বা রাইট হ্যান্ডেড হও, ইউ হ্যাভ টু টেক ইউর history or examination on the right side by standing on your right side. This is first, number one. Number two, যেটা ভুল করলো, কোনো হ্যান্ড ওয়াশিং এর ব্যাপার নেই, কনসেন্ট নিয়ে যে খুব ভালো। ইন্ট্রোডাকশন, এনি এক্সামিনেশনস ইউ হ্যাভ টু টেক ইন্ট্রোডাকশনস অফ ইউর, যে আই এম এ ডক্টর, এই হ্যান ত্যান বললি, আই এম ওয়ার্কিং এত, তারপরে দেন ওর ইন্ট্রোডাকশনস, ও কি, কেন, বিফোর এনিথিং, এনি এক্সামিনেশন, you have to take the mental, you have to feel or you have to understand the mental status. ও তো এখন দেখা ডিপ্রেসড হয়ে আছে, তুই ইন্ডাস্ট্রি দিতে গেলে কষিয়ে এক চর মারো ঠাঁস করে, কি করবি, কাঁদে কাঁদে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে চলে যাবি, এক্সামিনার এসে তোকে জিরো বসে ছেড়ে দিচ্ছি চলে যাবে। বোঝা যাচ্ছে? তো দিস ইউ উইল ফেস অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন দিস ক্লাস যে হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াই ইজ হ্যাড টোল্ড দিস থিংস। তো মেন্টাল স্ট্যাটাস অ্যান্ড হায়ার ফাংশন ইজ ভেরি এসেন্সিয়াল। যে টাইম প্লেস পার্সন চিনতে পারছে নাকি, কোথায় বাড়ি, ডেট অফ বার্থ কত, ছোট ছোট জিনিস, কয়েকটা জিনিস, তার কি তার মেমোরি টেমোরি সব ঠিকঠাক আছে, এগুলো ভেবে নিয়ে উই হ্যাভ টু গো ফর দ্য প্রপার হিস্ট্রি টেকিং। আই উইল স্টার্ট। তাহলে যখনই কোনো এক্সামিনেশনস করবি, সরে রাইট সাইড, স্ট্যান্ড বাই ইউর রাইট সাইড, ফার্স্ট অফ অল হ্যান্ড ওয়াশিং ইজ মাস্ট, হ্যাঁ, দেন প্রপার কনসেন্ট, দেন এক্সপোজার, এইগুলো ভোলা যাবে না। এক্সপোজার মানে আমি কোথায় হাত খুলবো, কতটা খুলবো, কি করবো, গোটা গায়ের মধ্যে আমি এক্সামিনেশন করবো। দিস সিস্টেম ইজ এভরি, ওয়েদার ইউ আর সিস্টেমিক এক্সামিনেশন, সাপোজ ইউ আর জিআই সিস্টেম এক্সামিনেশন, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, হোয়াট এভার ইট মে বি, ভাইটাল সায়েন্স, জেনারেল সার্ভে, হিস্ট্রি টেকিং মাস্ট। আর হিস্ট্রি টেকিং ইজ ইউর ব্রেড অ্যান্ড বাটার, যেটা করে আমি খাই। বোঝা যাচ্ছে? ইট ইজ এ ব্রেড অ্যান্ড বাটার. If you go through the proper history taking, you can only reach a differential diagnosis. হ্যাঁ, আমি এইগুলো চিন্তা করছি, এটা আছে তাহলে এটার সঙ্গে লিঙ্ক এটা আছে তাহলে এটার সঙ্গে লিঙ্ক এটা। So that is proper history taking is very important. History taking will be teach by in the final year MBBS, and in the phase of first year, second year also history is very important. যখন কোনো ওয়ার্ডে যাবি তখন more important কি, হিস্ট্রি নেগা। So before you taking any history from your patient, you have to know the general appearance of the patient, whether patient is stable at all to take the history. একটা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, রেসপিরেটরি ফেলিওর হচ্ছে, তোকে কেউ খাতা নিয়ে পেন নিয়ে তুই পেশেন্টের হিস্ট্রি নিবি? নট অ্যাট অল. সো দ্যাট ইজ কল্ড ট্রায়েজ. হুইচ পেশেন্ট উইল কাম for the emergency department, or which patient you can take some time and take history and put the diagnosis, that is called triage. Triage মানে কি না, এই পেশেন্টটার ইমার্জেন্সি আগে আছে, একে আগে দেখতে হবে, এর আগে ভাইটালস দেখতে হবে, সেটা হচ্ছে ABC, এয়ারওয়েজ, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশনস। পেশেন্টটা মরেই যাবে, তুই হিস্ট্রি নিয়ে কী করবি? ওই হিস্ট্রি বলতে পারবে না, পেশেন্টের পার্টির কাছ থেকে পেশেন্ট দেখছি রেসপিরেটরি রেট এত হাই বা আনকনসাস, সো হিস্ট্রি নিয়ে কী হবে? আগে তুমি ওকে আগে বাঁচাও। You are seeing the respiratory distress is there, pulse is not there, you are taking history or you are taking history from your relatives. এরকম হয়েছে, আইকিউ সিটিতে হয়েছে, পেশেন্টের অলরেডি ইন হার্ট ব্লক, ইন হার্ট ফেলিওর, পেশেন্টের বসে 1 ঘন্টা ধরে হিস্ট্রি নিচ্ছে, অ্যান্ড পেশেন্ট ডায়েড ইন দ্য ক্যাথ ল্যাব, ইন্টার্নশিপ। এই যে তোরা 4 বছর পরে পাস করে যাবি, দ্যাট ইজ ইন্টার্নশিপ। বুঝতে পেরেছিস তো? ইন্টার্নশিপে তোর কোনো ভয় নেই, তোর কিছু হবে না, কিন্তু আফটার দ্যাট কেউ তোকে কোনোদিন একটা কথা আমাকে জিজ্ঞেস করলো, আমি তোকে কিছু বলবো না, যা বুঝে করো। যতদিন আছিস মেডিকেল কলেজে, অলওয়েজ লার্ন ডে টু ডে, যা বলছে শিখে নিয়ে বেরিয়ে যাও, টু গেট ইউর কনফিডেন্স। ডিগ্রি করে কিছু করতে পারবি না, এখন পেশেন্টটাকে বাঁচাতে হবে তো, রাইট? টাকা দিয়ে হয়তো ডিগ্রি হয়ে যাবে, এমডি হয়ে যাবে, সব হয়ে যাবে, কী করবি? এই তো দেখতে পাচ্ছি, কালকে একটা পেশেন্ট অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস পেশেন্ট,
আমি কোনো হসপিটালের নাম বলছি না, অ্যান্ড পেশেন্ট ডায়াগনোস ওই অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিয়ে ওই কী লিখেছে মাইল্ড ডিহাইড্রেশন উইথ AGE মানে অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস। প্রেজেন্টেড উইথ ডায়রিয়া উইথ অ্যাকুট অ্যাবডোমিনাল পেন, রাইট? সেই পেশেন্টের সকালবেলায় 10টার সময় দেখেছে, আচ্ছা করে অ্যান্টিবায়োটিক খেয়েছে, তারপরে ভমিটিং ওষুধ খেয়েছে, ওআরএস খেয়েছে, ডাবের জল খেতে বলা হয়েছে, ডাবের জল খেয়েছে, পেশেন্টের ব্যথা কমে না, ডায়রিয়া হয়ে যায়। হয়ে গেছে। রাত্রেবেলায় 8টার সময় এদিক ওদিক পিঞ্চ প্যাঞ্চ করে আমার চেম্বারে এসে হলবি তলবা স্ট্রেচার করে নিয়ে ঢুকলো, স্যার দেখে দিন স্যার একবার। ঠিক আছে, তো সেই পেশেন্টের টক্সিক লুক এতটাই সে টক্সিক লুক যে তার এই ডান সাইডে তার আর কোনো মুভমেন্ট নেই, মানে অ্যাপেন্ডিক্স হয়ে বাস্ট করে গেছে, আর 1 ঘন্টা দেরি হলে মরে যেত। ঠিক আছে, কোথায় ব্যথা রে তোর? এখানে স্যার খুব ব্যথা। পটি, মা ওটা দেখছেই না, মা বলছি স্যার পটি করে যাচ্ছে কন্টিনিউয়াস। তো সেটাই সেন্স আর সেটাই জানার নলেজ যে একটা যখন পেডিয়াট্রিক এজ গ্রুপে কোনো পেশেন্ট ডায়রিয়া নিয়ে আসে অ্যাকুট অ্যাবডোমিনাল পেন, সাবকনসিয়াস মাইন্ডে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস রাখতে হবে। বোঝা যাচ্ছে? ওই যে সকালে যদি সিটি স্ক্যান বা ইউএসজি করে নিত তাহলে দে উইল ফাইন্ড দ্য অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, এতক্ষণ সার্জারি হয়ে ও ওয়ার্ডে জ্ঞান ফিরে ও বিন্দাস থাকতো। এখন তো ল্যাব অ্যাপেন্ডিক্সও হয়। তো পেশেন্টকে হাত দিয়ে, কালকে রাতেই হয়েছে এটা, ওর এখন ওটি হয়ে গেছে, হাত দিয়ে যেহেতু ফেটে গেছে, ও জানেই না জিনিসটা কী হয়েছে, ও সন্ধ্যেবেলা থেকে এইরকম সকালবেলা থেকে ওই অ্যান্টিবায়োটিক আর খেয়ে যাচ্ছে। সো দিস থিংস আর হ্যাপেনিং, টু অ্যাভয়েড দিস থিংস ইউ হ্যাভ টু কোপ আপ নলেজ, যে এইগুলো সব কিছু আছে কিন্তু নেই তা নয়। দিস ইজ ইয়োর প্রোটোকল বেসড ম্যানেজমেন্ট, এবং প্রোটোকল বেসড ম্যানেজমেন্ট মিনস প্রপার হিস্ট্রি টেকিং মাস্ট বি দেয়ার। Position of the patient and position of the examiner is very important. তাহলে পাস এক্সামিনেশনে কর দেখি শুনি একবার। কনসেন্ট নিয়েছে, রাইট সাইডে দাঁড়িয়েছে, ইন্ট্রোডাকশনস হয়ে গেছে, ধরে নিলাম। দেন ওর ওর নিজের পরিচয় দিয়েছে, তাহলে নিজের পরিচয় দেব, ওর পরিচয় নেব। এই যে কথাবার্তার মধ্যে এই যে কথা বলছে, দে আর স্পিকিং, উই অলরেডি অ্যাসেসিং দ্য নিউরাল কন্ডিশন অলসো। ওয়াই? সাপোজ পেশেন্ট ইজ সেইং দ্যাট আমার বাড়িটা ওখানে, এই যে স্ল্যারিং অফ পিচ ইজ গোয়িং অন, দ্যাট মিনস পেশেন্টের কিন্তু এই রিলেটিভকে জিজ্ঞেস করবি এরকম কথা কি বলতো না, সে সাডেনলি সকাল থেকে হচ্ছে। ক্লিক, একদম কিক হবে এখানে, স্টার্ট কিক হবে। কি হবে? যে whether we are not dealing with any hemiplegic patients or any hemorrhagic ischemic patients, ব্রেনে কোনো স্ট্রোক হলো না তো? বোঝা যাচ্ছে? তাহলে যখন কথা বলবো বেশি ঠিক আছে, এরকম আমরা হবে চাই পাই নিজের বাড়িদের মধ্যেও তুই পাবি, তো ঠাকুমা আছে, দিদিমা আছে, কারো যদি এরকম হয়, তুই পাস করে গেছিস ইন্টার্নশিপ মনে কর, এবার তুই বলছিস লাফিয়ে ডাক্তার ডাকতে হবে, কেমন লাগবে শুনতে? পাড়ার লোক কি বলবে? পাস করে এসছিস তো ডাক্তার দেখতে হবে না? তুই নিজে একটা প্রাইমারিলি অ্যাসেস করতে পারছিস না যে পেশেন্টটার বা তোর রিলেটিভের এক্স্যাক্টলি কি তোর না হলেও তুই কোন ফরম্যাটে ও যাচ্ছে বা তাকে অ্যাসেস করা, সেইটা কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই শুরু হবে। ইফ এনি ওয়ান অফ ইউ অল দিস স্টুডেন্টস ফিল দ্যাট আমি ফাইনাল ইয়ারে গিয়ে সব কিছু করে দেবো, লবরং কিছু করতে পারবি না। ঠিক আছে, আমাদের এমন বাজারে ছেড়ে দিয়েছে না, গাছের তলাতে যদি স্টেথন নিয়ে দাঁড় করে দেয় আমি পেশেন্ট থেকে আমি কিন্তু বেরিয়ে যাবো। সেই জিনিসটা নিয়ে আসতে হবে। যারা মনে করো আজকে টাকা দিয়ে এসছিস, পড়তে এসছিস, কোনো রকম কোনো জয়েন্ট এন্ট্রান্সে কোনো এন্ট্রান্সে কিছু ব্যাপার নেই, একটা র্যাঙ্কও করিস নি, সেই র্যাঙ্ক করেছিস কত হাজার কত লাখ, বাট ইফ ইউ হ্যাভ কাম হেয়ার and institution is very good, faculties are very good, utilize them. বুঝতে পেরেছিস? ইউটিলাইজটা 5 বছরই করতে পারবি, তারপর আর হবে না, কেউ পাত্তা দেবে না। আমি যেটা বলছি এখন মনে হচ্ছে কি বলছে, যারা এবারে বেরোচ্ছে তাদেরকে দেখ, বা যারা বেরিয়েছে তাদের কথা শোন। একটা ইন্টারভিউতে 5টা সিট, আর ইন্টারভিউ দিতে যাচ্ছে 2200 ছেলে, 5টা সিটের জন্য হাউসটা শিফট করবে। বুঝতে পেরেছিস? তো কোথাও দেওয়া গিয়েছে হাউসটা শিফের, নিজেদের বাড়িতে চেম্বার খুলে বসে যাবি। যারা মনে করে এইদিকে অনেকেই আছে, এখানে মালদায় থাকে, রামপুরহাটে থাকে, খনি, এগুলো খনি। যদি জানিস, নলেজ থাকে, পেশেন্টের কোনোদিন অভাব হবে না। পেশেন্ট উইল কাম, এক্সামিন ডাইরেক্টলি। তাহলে why you are using the 3 fingers? What is the role of these 3 fingers? Middle stroke volume তো পাওয়া যায় না, ভলিউম পাওয়া যায়। What do you mean by stroke volume? What is the formula of cardiac output equal to blood pressure into stroke volume? So suppose
Don't waste time. Suppose this is 74 per minute. Fellow. Now say. Pulse rate is 74 per minute. No, not like that. Patient name এত কি নাম? হ্যাঁ? সৌনক। তো বলবে এইভাবে যে মিস্টার সৌনক after resting 5 minutes, after examining the pulse in proper position, patient pulse is বলো এবার। Pulse rate is 74 per minute. His rhythm is normal. His force and tension is. এই যে রিদিম নর্মাল নয়, রিদিম ইজ রেগুলারলি রেগুলার, রাইট? ইরেগুলার হতে পারে, রেগুলারলি রেগুলার। দেন Tension and force is also normal. হ্যাঁ, Then radial artery is synced. রেডিও Radial কি? artery. রেডিয়াল আটারি আবার কি কথা? রেডিয়াল ডিলে, অ্যান্ড তার জন্য তোকে দুটো হাতে হাত দিতে হতো। তাহলে হোয়েন এভার আই এম কমপ্লিটিং দ্য পালস, দুটো জিনিস না করে বেরোনো যাবে না। কি কি? একটা হচ্ছে রেডিয়াল ডিলে, আরটা হচ্ছে আর পালস ডেফিসিট। তার মানে স্টেথো দেখে ছাড়তে হবে। দেন ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য পালস, এক্সামিনেশন অফ পালস। ঠিক আছে, গিয়ে বস। চলো, টুডেজ ক্লাস ইজ ফর ইয়োর নো, সিট ডাউন হিয়ার। Then it is your history examination, and লিখে কিচ্ছু হবে না, ভালো করে শোন, অনেক কথা বলবো যেগুলো বই নেই। হিস্ট্রি টেকিং ইম্পর্টেন্ট। ওই দরজাটা খুলে তুই আয়, দরজা বেরো, একবার বেরো, হ্যাঁ বেরো, এবার চলে আয়। তাহলে তোর জিজ্ঞেস করার কথা, মে আই কাম ইন স্যার, তাই তো? তাহলে কোনো পেশেন্ট হোয়েন এভার এন্টারিং ইন্টু ইউর চেম্বার, ইন্টু ইউর ওপিডি, যদি এমনি তোর উই অলওয়েজ এক্সপেক্ট দ্যাট সাম ডিসেন্ট পেশেন্ট উইল কাম, সবসময়, বাট নট অলওয়েজ। স্যার বলে ছুটে তোর পেশেন্ট কাছে এরকম ধুম করে ফেলবো তোর টেবিলে, তোর চেম্বার টেবিলে সমস্ত কিছু আছে। স্যার আমার বাচ্চাটার কি হয়, আমার কাছে এমন আসে, বাচ্চাটার কি হয়ে গেল? আমি শুধু জাস্ট দেখে নিই বাচ্চাটা ঠিক আছে নাকি, জাস্ট ওয়ান লুক, তারপরে হেভি ঝাড়। বোঝা যাচ্ছে? যদি পেশেন্ট খারাপ থাকে, পেশেন্টের নন রেসপন্স থাকে, কিচ্ছু যাবি না বলতে, ওখানে তুই মার খাবি। বোঝা যাচ্ছে? আর যদি পেশেন্ট ঠিকঠাক থাকে, মনে কর একটু ইয়ে হচ্ছে, কাশি হচ্ছে, বাচ্চা এমনি খেলছে, পিছিয়ে নিয়ে এলো, আচ্ছা করে ঝাড়বি কেন? টু টেক দ্য রিসেন যে তুমি আমার কাছে এসছো মানে তো আমি তোমার চাকর নয় যে তোমাকে সব তুমি যা বলে সেটা আমাকে মানতে হবে। বাট ইফ পেশেন্ট ইজ সিক, পেশেন্ট ইজ নট স্টেবল, দেন অলওয়েজ কনসেন্ট্রেট। যেখানে কোলে দিয়ে দিলেও কোলেও তোকে পেশেন্টকে দেখতে হবে, এবং সেটা সফটলি দেখতে হবে, সফট স্পোকিং হয়ে যাবে, তো বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যাবে, এবং এখন অ্যাক্টিভলি তুই কাজ করছিস, দ্যাট শুড বি ফোকাসড। কারণ তোর সঙ্গে পেশেন্ট পার্টি এসছে তো 40 জন, তারা দেখছি এমনি কী করছে, স্যার ভিডিও তুলছে, আবার এখনকার দিনে ভিডিও করে, রাইট? সো দিস ভেরি ইম্পর্টেন্ট। এবার ওখানে গিয়ে দেখছিস যে তুই ওখানে চেঁচামেচি করছিস, ওখানে স্টেতে একবার দিচ্ছিস, করছিস। আগে আমরা কি দেখবো না, ABC, যদি কোনো পেশেন্ট আছে অ্যাডাল্ট বা কারো বেঁচে আছে নাকি আগে দেখি, ABC, হ্যাঁ, এয়ারওয়েজ, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশনস। তারপরেতে মনে করো একটা কুল পেশেন্ট হলো, এরকম আমরা যেমন পাচ্ছি, হ্যাঁ একদম ঠান্ডা মাথার লোক, প্লিজ কাম বলে আমি তাকে এটা ডাকলাম, চলে আসুন, ঠিক আছে? এই যখনও আসছে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার ড্রেস সেন্স, তার নিউট্রিশন, সমস্ত আমার এখানে স্ক্যান হচ্ছে, ঠিক আছে? এ মোটেও রোগা নয়, ঠিক আছে, ম্যালনারিশ নয়, না খেয়ে ইয়ে হচ্ছে না, ঠিক আছে? ড্রেস সেন্স খুব পরে এসছে, এমন নয় যে একটা বারমুন্ডা বা একটা ইনার্স পরে চলে এসছে, সেরকম পেশেন্টও কিন্তু আসে, পাবি। একটা লুঙ্গি পরে চলে আসবে। সো তো তার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ তার বিহেভিয়ারাল, তার অ্যাপিয়ারেন্স, তার বডি ফিজিওলজি, সব কিছু তুই ওই আস্তে আস্তে অ্যাসেস করছিস। আর কি অ্যাসেস করছি? তার গেট কীভাবে এলো, ঠিক আছে? মনে করে একটা পায়ে তার কোনো একটা ফ্র্যাকচার হচ্ছে, সে তো কোমরে আসবে, তার হাতে ব্যথাতে হাতটা মুভমেন্ট করবে না, রাইট? আমাদের কাছে কিছু বাচ্চা আসে, কাঁদছে প্রচণ্ড, হাতটা দেখা গেলো এরকম, হাতটা খুব কাঁদছে, এটা হাতে, এই হাত খুব নড়ছে, বাচ্চা, সে হয়তো বেসিক্যালি হয়তো 8 months কি মাস, ওকে যে দাঁড়িয়ে রেখেছি এবং ওকে দিয়ে কাজ করাচ্ছি, আজকে ওকে খাওয়াবি কিন্তু সবাই মিলে, ওয়েট।
কারণ এটাই তোর জিনিসটা থাকবে। দেন এই মুভমেন্ট আছে, তাহলে when this appearing in front of you, then you have to think overall যে what type of patients we came to deal, আমরা কি কি ডিল নিয়ে করতে আসছি, পায়ের ফ্র্যাকচার নিয়ে, পায়ে ব্যথা নিয়ে, বা কেউ কেউ এলো বুকে এরকম করে ক্লিনচিং অফ ইয়ে নিয়ে, মানে ফিস্ট, বুকে প্রচন্ড ব্যথা, তার মানে ইউ আর ডিলিং এর কার্ডিওলজিক্যাল পেশেন্টস, তাহলে তার ট্রায়াজ হবে অন্যরকম, রাইট? কেউ আসছে স্ট্রেচারে করে ধরে ধরে, বা এরকম করে করে আসছে, আবার কেউ কেউ আছে হাইপার ভেন্টিলেট করে ইচ্ছাকৃত। অনেক ছেলে আমরা পাই, বেশি করে ক্লাস 7, 8, 9, 10 বাবা মার মধ্যে প্রবলেমস, ফ্যামিলি প্রবলেমস, দে আর ক্রিয়েটিং সাম ইস্যুস, অ্যাটেনশন ক্রিয়েট, সেরকম বাচ্চাও আমাদের কাছে মানে মানে আসে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস ওভারঅল প্রপারলি নয়, কিন্তু যার আছে সে দেখা গেল আস্তে আস্তে আসছে, বা তার গেটটাই আলাদা, একটা পার্কিনসনের গেট আলাদা, হ্যাঁ, এরকম 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 করে আসবে, বা দেখা গেল সে করে কাঁপতে কাঁপতে আসছে, ট্রেমার। তাহলে অল দ্য থিংস উই কিপ ইন মাইন্ড, এ পেশেন্টের নিউরোলজিক্যাল পেশেন্ট আসছে না কার্ডিওলজিক্যাল আসছে না এমনি জেনারেল পেশেন্ট আসছে, এটা জ্বর নিয়ে এসেছে, এবার তুই বস। এই যখনই বসে গেল, এবার তখনই তুই দেখে নিলি যে তার এবিসি সব ঠিক আছে নাকি, এই পেশেন্টের ঠিকই আছে, পেশেন্ট না যেহেতু সাবজেক্ট ঠিকই আছে, ও এখন বসে থাকতে পারবে, কিছু হবে না, রাইট? বাট ইফ ইন ইউ ফেল অ্যান্ড পেশেন্টস দ্যাট, পেশেন্টের দেখা গেল যে রেসপিরেটরি পালস পাচ্ছিস না, এই রেসপিরেটরি তোর মুভমেন্টস নেই, জেনারেল লুক একটা বলে ব্যাপার আছে, জেনারেল অ্যাপিয়ারেন্স ফার্স্ট অফ অল। সাপোজ মনে কর কেউ ঘটনার চোখে আনফর্চুনেটলি ও হয়তো দুম করে গেল, পড়ে গেল, অনেক সময় হয় তোদের দেখবি অ্যানাটমি ডিপার্টমেন্টে হয়, এখানেও হয়, ক্লিনিক্যাল ক্লাসে যখন দাঁড়িয়ে হবে তখন দেখবি কেউ শরীর খারাপ আছে বলে ধপাস, তোদের দিদিরাই দাদারাই অনেকেই করেছে, ধপাস যখন হলো তখন ভয় পেয়ে তো লাভ নেই, ধপাস যখন হয়ে গেল তখন একটাই কথা যে হেড ইঞ্জুরি হলো না তো, নাম্বার ওয়ান, স্পাইনাল এখানে কোনো প্রবলেম নেই, অজ্ঞান হয়ে আছে, আমি আবার কি ভাববো, দিস দ্য ভেসোভেগাল ইফেক্ট, দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, খেটে আসেনি, স্ট্রেস হয়েছে, পড়ে গেছে, ভেসোভেগাল ইফেক্ট মানে আমার উপরে ব্লাড ভালো করে পাম্প করতে পারছি না, ব্লাড লাগবে, পাটাকে ভালো করে তুলে দিলাম, খানিকক্ষণ মুখে চোখে জল দিতে বললাম, জ্ঞান ফিরে চলে এলো, বাট জল খাওয়ানোর কথা নয়, খাইয়ে দেয় অনেক বন্ধুরা, হ্যাঁ খা জল খা, কেন নয়, দ্যাট ক্যান ক্রিয়েট অ্যাসপিরেশনস, এক করতে গিয়ে আরেক হবে, রাইট? একটা পেশেন্ট আসছে তোর কাছে কনভালসেন্ট নিয়ে, কিছু নেই, এরকম 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 করে এলো, so first of all we have to, you will go through this phase that any convulsive patients respiratory compromise may be there, if respiratory compromise ফার্স্টেই তোর কাজ হচ্ছে সিস্টারকে বলা দিচ্ছে আর অক্সিজেনটা লাগিয়ে দিন, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ভাইটাস গুলো দেখা হলো, সো দেয়ার ইজ নো নিড অফ এনি হিস্ট্রি অ্যাট অল, এই তোমার কি হয়েছিল, ও এমনি করে যাচ্ছে, তুই ওকে জিজ্ঞেস করছিস না হয়তো, তার সঙ্গে যে এসছে নিয়ার রিলেটিভ, এইভাবে কি হয়েছিল দেখার দরকার নেই, এখন পড়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে ভুলে যাও, এখন তোমাকে ওকে অক্সিজেনের ডিপ্রাইভেশন হচ্ছে নাম্বার ওয়ান, ভাইটাল স্টেবল আছে নাকি দেখা, অক্সিমিটার পালস অক্সিমিটার দিয়ে, অ্যান্ড দেন অনলি ইউ হ্যাভ টু ট্রিট অ্যাকুট ড্রাগস দ্যাট ক্যান কন্ট্রোল দ্য কনভালসেন। তুমি জানো অ্যাজ এ ইন্টার্ন, অ্যাজ এ ফিজিশিয়ান, তুমি জানো দিস ইজ এ কনভালসেন, convulsion lots of causes are there, so that needs your history, right? Before the history taking, these things are very much important, তার মানে কি, এটাকে বলা হয় ইন্সপেকশন, আমি চোখে দেখবো, গায়ে হাতই দিইনি এখন, ওর দিচ্ছি, হাত দিচ্ছি ওকে, যখনই ওকে সব কিছু দেখে নিলাম, সব ঠিক আছে, স্টেবল আছে, and he is only some problem is some fever etc নিয়ে এসছে, then only we go for the inspections and taking proper ইন্সপেক্টরি ফাইন্ডিংস, মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখতে হবে, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু এক্সপোজ পার্ট বাই পার্ট, রাইট? তাহলে আমি প্রথম কি দেখবো, চুলই দেখি, একটা পেশেন্টের মনে করো চুল দেখবো, কি থাকতে পারে, অনেক কিছু জিনিস থাকতে পারে, চুলের মধ্যে তার হাইজিনটা মেনটেন আছে নাকি, দেখা গেল গ্রামে গঞ্জে যা ইন এ ভিলেজ ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ এ লটস অফ ড্যান্ড্রফ, হ্যাঁ, লাইস ইজ দেয়ার, চলছে, ইজ মুভিং, ইউ ক্যান সি, আমি দেখেছি এরকম বাচ্চাদের নিয়ে আসে, বা ইন কেস অফ চিলড্রেন গড়িয়ে গড়িয়ে তেল পড়ছে, হ্যাঁ, দিস আর অলসো কামিং, সো টোটাল আর হাইজিন ইজ নট গুড, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ দ্য ইয়োর নিউট্রিশনস, বেবি হোক বা চাইল্ড হোক বা অ্যাডাল্ট হোক, নিউট্রিশনস বিল্ড কীরকম আছে, সে ক্যাচাক্সিক আছে মানে একদম রোগা ম্যালনারিস্ট, অর ওভারওয়েট ওবেজ, রাইট? তুই কি ওভারওয়েট, তাহলে ওভারওয়েট দেখতে গেলে কি করতে হয়, বিএমআই, রাইট? বিএমআই ফর্মুলা কি,
Weight in weight in gram, kg, height in meter, centimeter নয় রে, meter square. So that will come as a BMI. If it is 29 plus, that is obese. If it is 12.5, that is malnourished, cachexic. Suppose the patients come with the BMI having 15, 13. So you can say there is some suffering from chronic problem is there. That may be cancer patients, that may be GI problems is there, definitely is there. Or some anorexia is there. Anorexia nervosa is there. So physical building is there, essential. Here a alopecia areata. What does mean? দেখা গেল চার চুলের এখানটা সাদা, so some sorts of চুল উড়ে গেছে. Some clinical scenarios are there associated with alopecia areata. I am not going details at all. Then alopecia totalis, পুরো নেই, চুল নেই, উঠে গেছে. But if you see any 6 month of age, আমাদের কাছে আছে 6 month of child, মোটামুটি পুরোটা একদম চুলফুল নেই, because of these hormonal changes. This is normal. সেখানে চিন্তা করার কিছু নেই. But having 10 years of child is coming with alopecia areata, be alert. তাহলে হয়ে গেল এটা. চোখে দেখা গেল যে সে চোখটা এরকম করে দেখাচ্ছে, মানে চোখে কি এরকম করে দেখায়, হলো না এই সকাল থেকে তার মা বলবে সকাল থেকে বাইরে খেলতে গেছিল, তারপর থেকে চোখটা তুলতে পারছে না, তার মানে কি টোসিস. তাহলে এনি পেশেন্টস অর এনি চাইল্ড অর এনি অ্যাডাল্ট গোয়িং ইন ইউর চেম্বার, হেঁটে এসেছে, কোনো অসুবিধা নেই, হেঁটে এসেছে, বাট হি ইজ নট প্রপারলি কি চোখের পাতাটা ফেলতে পারছে না, টোসিস. ঠিক আছে? তো যদি কোনো টোসিসের পেশেন্ট থাকে, তখন সবসময়তে আমাদের দুটো জিনিস মাথার মধ্যে খেলে. আমরা যারা পাস করে গেছি, ভাবছি অনেক কিছু জানি আর কি, তারা ভাববো কি স্নেক বাইট নাম্বার 1, নাম্বার 2 ইজ এ মায়াস্থেনিয়া গ্র্যাভিস. বোঝা যাচ্ছে? সো এরকম পেশেন্ট আমি দেখেছি. আমি একটা গল্প বলবো. সো দিস পেশেন্টস ইমিডিয়েটলি অ্যাটেনশন মাস্ট বি দেয়ার, ফার্দার হিস্ট্রি আর নেওয়া ফেরা যাবে না. বোঝা যাচ্ছে? তাহলে আমি সার্চ করব যে কোথায় বাইট আছে. বাইট মার্ক যদি নাও থাকে তাহলেও আমি ছাড়তে পারবো না, একটু হিস্ট্রি নেব যে কোথায় বা মাঠে ঘাটে কোথাও গেছিল নাকি, কী করেছিল নাকি, কিছু জানে নাকি. 2 years back a patients come to me from the Bankura having problem of abdominal pain, vomiting and diarrhea, nothing else. I have checked and there is infection is there, definitely. Abdomen was totally distended, and he is vomiting in front of me also outside my clinic. It is obvious. I have written also like that, ORS and then etc. But I'm not giving, I don't prefer any antibiotics. I thought this is a viral diarrhea, viral AG, which will recover, and assessment, urine output লিখে টেকে দিয়ে ছেড়ে দেব. ছাড়তে যখন যাব তখন দেখি পেশেন্টের চোখটা এরকম করছে, মানে চোখের পাতাটা সে ফেলতে পারছে না. হি ইজ নট এবল টু ওপেন হিজ আইজ. কিন্তু আমার চেম্বারে যখন এসছে, always I see the chambers is in my gate. Always I check, because my teachers always teach me that to check the patients from your door. তো আমি যখন দেখলাম তখন তো হেঁটে এসছে, একটু পেটে ব্যথা করে এসে এখানে বসে গেছে, পেটে একটু হাত দেওয়া ছিল. So when I just I am giving and taking my fees, I stop myself and think twice whether it is not snake bite. Then I ask my cross questions to be, কোথাও খেলতে গেছিল, না কোথাও না. পেশেন্ট কিন্তু বুঝতে পেরেছে, পেশেন্ট পার্টি, হি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ আ thinking of this doctor. They are saying that no sir, সাপে টাপে কিছু কামড়ায়নি স্যার, no, not at all snake bite, they are telling. So again another point, no comments, no expert comment, they are not expert at all, no comments is accepted at all. এখান দিয়ে শুনবে, এখান দিয়ে বের করবে. But whatever you are thinking at that moment, write down in your prescription pad or anything else, that will be legally valid, right? আমি বললাম আমি সাসপেক্ট করছি ওর একটু কোনোভাবে হতে পারে. পুরো প্যান্ট খুলিয়ে চেক করা হলো, কোথাও কোনো স্নেক বাইট নেই. তারা আরও খুশি, দেখলেন তো স্যার বললাম নেই. তারা তো রেগে ফেগে চলে গেল. বেসিক্যালি they came first time, basically they came for another doctor. His number of patients is booked,
So someone referred to me, and then so they came. So they have no belief at all. So patients and doctors' relations is very important for trust. There is no trust. কি সব বলছে এসব? Okay, no problem, but I have a right. Immediate admission at hospital, and do the coagulation states, PT, APTT, etc. বলে দিয়ে চলে গেছে। Then that is happened 10:15. I have written that 10:15 a.m. time. So that a phone call came at 9 p.m. from Health Ward Hospital. Initially, you have seen the patients. Patient have come. Yes, definitely this is snake bite is there, and patient is now convulsing and sorts of কি বলবো মুখ থেকে excessive salivation is going on. আমি শুধুই বললাম যে ভাই save the child. Though I activate the more critical specialist, it is my patients. They have misbehaved with me at my chamber, but still save the child immediately. So they reached and saved the child. বোঝা যাচ্ছে? So they came to me after 2 to 3 days with sweets. There is no need at all. আমরা কি মিষ্টি খেতে পাই না? So behavior, I have given the strong listen to him that whatever any doctor, whatever you may be intern or believe first. Yeah, that maybe they may have some possibility. তারা বাড়ি নিয়ে চলে গেছে। Now they have come. They saved and life engaged, and he is now beautifully, and she is my permanent patient for 2 years. Permanent patient is that. সে এখন ভগবানের মধ্যেই করে। But why it is happening and why? That is a knowledge that any GI symptoms may come with a kalaj bite. Kalaj bite কখনো কোনো snake bite mark থাকে না। So any bite patients, you can't say only the bite mark. Even if I miss, that is also problem. If in chamber there is not etosis at all, any patient তার এরকম ছিল না, then she is now not allowing the opening these eyes. That means neurotoxics is there, definitely. সেটা এমন তো ছিল না। If patient is suffering from myasthenia gravis, that is a different entity. সে তুলতে পারে না। But myasthenia gravis majority কেসে এটা হয় only one side. Bilaterally হয়, but it's rare. হয়, I have seen. So these patients, no snake bite, no things, stable is there. So that's why history is very important, and looks is very important. I am giving some history not to time wasting. You don't know, not like that. It is for your eyewitness. I have seen that patients look দেখে অনেক কিছু বলা যায়। Now is facial মানে এক্সপ্রেশন। একবার বললাম আইসটা লাল আছে, পেল আছে, না আমার ইকটেরাস আছে, দ্যাট মিনস জন্ডিস ইজ দেয়ার। তুই দেখছিস, এখন কিছু এক্সামিন করছিস না, ভাবছিস। স্কিন টেক্সচার, এনি স্কার মার্ক, এনি ড্রিবলিং অফ স্যালাইভা, মুখটা একদিকে বেঁকে গেছে এরকম করে, এক সাইডে বেঁকে গেছে। So what type of patients we are dealing, you can see only the face, seeing the face. Few diseases are there in conditions, and also inspection of the mouth. আগর বড় করে with torch, কি দেখবো? টাঙের কালার, টাং ব্লু কালার না রেড কালার না পেল, দাঁতের কন্ডিশন, হাইজেনিক সব কিছু, দাঁতে পোকা, দাঁতে খাবার লেগে আছে, নোংরা, হ্যালিটোসিস মানে মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, তাই কি বলে? হ্যালিটোসিস। So these things will come. And also check the ears, whether any congenital abnormality is present or not. একটা কান আছে, একটা কান নেই, একটা কান রুডিমেন্টারি, ছোট্ট মতো। So these things are very important. Inspectory findings বলছি আমি কোনো হাতই দিইনি এখন, রাইট? নাও কাম টু দ্য নেক। কোনো নেক ভেন্স এনলার্জমেন্ট আছে নাকি? রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, স্টার্নোক্লেইডোমাস্টার, দ্যাট মিনস এক্সট্রা respiratory muscles are active, respiratory problem is there. And also you come to the chest, any cut marks, previous bypass surgery marks, previous any drain has been done, drain marks, cut marks, etc. Chest size, shape, that is also part of the respiratory system also. But as a general survey, you have to give total look. Patient is coming as a এদিকে বেঁকে আছে, ঠিক আছে, বা এরকম করে বেঁকে আছে, কাইফোসিস, স্কোলিওসিস, লর্ডোসিস। So these things, a spine problem is there. So that may be related to your lungs problems also. So these things will be able to keep in mind. So কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে বসছে, কিভাবে শুচ্ছে, and that's why that is called decubitus
in position or decubitus of choice. It is oftenly asked in this examiner that what do you mean by decubitus? Decubitus means the patient have come to your OPD and emergency and in your IPD. Patient choice of taking the rest. Patient কোন চয়েসে নিজের চয়েসে রেস্ট করবে। সাপোজ পেশেন্ট হ্যাভিং রাইট সাইডের প্রলিভিশনস, সো রাইট সাইডের প্রলিভিশন সে অলওয়েজ কি করবে না রাইট সাইডে চেপেই শোবে। কেন? কারণ রাইট সাইডে তো কাজ করছে না, তাহলে লেফট সাইডে যদি চিপে যায় আর এইদিকে কাজ করছে না, তাহলে এইদিকেও তার এক্সপেনশন হবে কম। তাহলে তার decubitus choice, the T's or hard decubitus choice will be on the right side. So that is called decubitus choice. Suppose a patient having chest pain, সে এরকম করে আছে, রাইট, রেসপিরেটরি ডিস্ট্রেস, সে একটু মানে পুরো শুতে পারছে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে এরকম শ্বাস নিয়ে আসছে। সো দ্যাট ইজ কল্ড decubitus of choice. তার একটা হাত ভেঙেছে, সে এরকম করে আছে, তার একটা পা ভেঙেছে, টাচই করছে না, ভাঁজ করছে না, রাইট। সো দ্যাট ইজ a choice. Patient has come in your OPD, you can first look is that what is his comfortable position. So that position which patients adopt for his comfortable, he is comfortable. So that is your decubitus of choice. So কোন পজিশনে সে আছে। Now come to the hand. Hand এমনি কর, এই হ্যান্ডের এরকম আছে, তাহলে হ্যান্ডের এই উপর থেকে আমরা 2-3 জিনিস দেখে নেবো, whether it is tremor or not. যদি tremor বুঝতে না পারি তাহলে একটা কাগজ রেখে দেবো, কাগজটা এরকম মুভমেন্ট হচ্ছে নাকি। If any tremor, keep in mind lots of things are there for tremor. Is a neurological part. Tremor is lots of things are there. I'm not going details about, but tremor is there. You can write that. Yeah, hand tremor is there. আর কি দেখবো, নেল বেডের কালার, আর কি দেখবো মাসেল ওয়েস্টিং কিছু আছে নাকি, আর দেখবো কোনো বাউন্স আছে নাকি, দ্যাট ইজ নোডস ইজ দেয়ার অর নট। সো পেশেন্ট হ্যাভিং রিমাটয়েড আর্থ্রাইটিস এটসেট্রা, সাম সর্টস অফ ফ্যারিঞ্জিয়াল নোডস মে বি দেয়ার। উল্টে দাও, এই যে উল্টে দিল, এবার আমি কি দেখবো, মাসেল ওয়েস্টিং, এটাকে বলে থেনার মাসেল, এটাকে বলে হাইপোথেনার মাসেল, ইউ নো দ্যাট। If it is thenar muscle, that means your median nerve is active. If is not so atrophy, so atrophy and hypertrophy both are essential, and you can assess the patient having some neurological problems for the long term. So this is important. এটা যদি আমার এখন ফ্ল্যাট থাকে, তাহলে ফ্ল্যাট এলো কেন, something wrong is there, right? Anything, any color, crease, right, palmar crease, etc. is very important to see and check. আমি কোনো টাচও করিনি ওকে, and some nodules also, whether any bumps is there or not. Right now again come to the nail size shape. Nail সাধারণত কি হয়, কনভেক্স টাইপ হয় আমাদের, দেখ কনভেক্স। If it is concave, that is called koilonychia. It is related to iron deficiency anemia, right? If the white streak is there or white color is there, পুরো নখটা কালার হয়ে যাচ্ছে, and that problem is that for your leukonychia. Leukonychia means it is present during lots of CLD patient, CKD patient, that means chronic lung disease, chronic kidney disease, that may be leukonychia. Koilonychia, that means iron deficiency anemia. কি হবে, কনকেভ হয়ে যাবে, স্পুনের মতো, স্পুন শেপের। এটা চোখে দেখলেই এটা আমরা বুঝতে পারবো। আর কি দেখবো, ক্লাবিং। আই উইল কাম, হোয়াট ইজ দিস ক্লাবিং? কেন, ডাম্বেলের মতো হবে, আঙুলগুলো ফুলে গেছে, নেল বেড আর নেল যে সফট টিস্যু আছে নেল আর নেলের মধ্যে, দ্যাট উইল বি proliferative টিস্যু উইল বি দেয়ার, দ্যাট ইজ কল্ড ক্লাবিং। And clubbing is there means either it is idiopathic, maybe normal also, some patients may individual may carry normally idiopathic. আমাদের একজন সিনিয়র দা ছিল, তার কিন্তু নর্মালি ছিল, ক্লাবিং ছিল, পুরো ডাম্বেলের মতো, নামা। তো in that case that is cause the clubbing, and clubbing may cause in your mind that patient suffering from heart disease or lung disease for long period, right? This is very important. So when I don't check anything, any investigation not done, but your process of examination will be like that you can enter into a system which can be helpful to reach a diagnosis. That is very important. This is your first year MBBS class, this is your first class. It is not expected that all the things in your mind, but what is the approach and why it is so much tough and important, and these classes are basically bread and butter for you. Those are interested, go through the good books and go through again and again, right? আমরা এখনো পড়াশোনা করি, এখন আমাদের পড়তে হয়, এখন আমাদের অনেক 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 কিছু অজানা আছে, right? So always study and learn new things. So history taking এর মধ্যে পার্ট ছিল একটা, যে আমি তার ইন্সপেকশনস পার্ট করব। নাও প্রপার হিস্ট্রি টেকিং যদি বলি, তাহলে ফার্স্ট হচ্ছে কি,
না আচ্ছা আগে এগুলো বলে দিই। দেন নেল হেড হেড হয়ে গেল। অ্যাবডোমেনে আমি দেখবো কোনো মানে কর আম্বিলিকাসের পজিশনস ফ্ল্যাটিংই আছে না ইভার্টেড হয়ে গেছে। That is the issue of that patients having some ascites. Ascites mean fluid in peritoneal side. Peritoneum, you know that, right? Peritoneum, you know, term peritoneum, yes. So peritoneum, accumulation of fluid in the peritoneum. That is called ascites. Ascites are many causes are there. So these patients having and some stria. Stria means what? Stretching effect, hormonal effect. ফেসেও মনে কর ফেসের একদম গোল হয়ে এসছে মুন ফেসিস, তাহলে আমি কুসিং সিনড্রোম কুসিং ডিজিজ এগুলো ভাববো। হাইপোথাইরয়েডিজম অলসো we can check. And also whenever this hand is there, always try to handshake কর। Whenever you are dealing the handshake, I have to check many things. What is the tone, muscle power সব ঠিকঠাক আছে নাকি, আর কি দেখছি পেশেন্টের পামে ড্রাই আছে না ময়েস্ট আছে না নর্মাল আছে। Moist is present in many cases, you can feel also during exam, but moist is also present for your hyperthyroidism also. And dry, pure dry khoskhos korche, that is also hypothyroidism, right? So this is important. If any patients come with hypothyroidism or hyperthyroidism, eyes also can tell you many things. There is and neck also, the goiter, presence or not, exophthalmos, এরকম করে তাকিয়ে আছে। So this is a related. So that's why I'm always checking কোন শেষ হবে না এগুলো, right? Nasal ব্রিজ, এই যেখানে ব্রিজ আছে nasal ব্রিজ, that may be deviated. So দেখেই বলবি যে এই পেশেন্টের ডিএনএস আছে। আমি এখানে অনেকেই দেখতে পাচ্ছি তাদের হাড় ভাঙা, right? আমারও আছে। So DNS is there in left side or right side, that may present with some problems, and recurrent problems will be there. So only the C and checking the physical examinations is very important part. In every system, suppose a patient having some respiratory problem or respiratory system you going to in your syllabus also there, but general survey, general examination will be there, is a part. History taking, general survey, then systemic proper examination. Suppose the respiratory distress নিয়ে আসছে, তাহলে আমি প্রথমে ওকে লাংস ফাংস ওকে দেখতে যাবো না, চেস্ট দেখতে যাবো না, আগে আমি হিস্ট্রি টেকিং করবো, তারপরে জেনারেল সার্ভে করবো। Then only we come to the general systemic examinations, which I prefer from history. History থেকে আমি যেটা ভেবেছি যেটা নেব, suppose a patient have come to only the respiratory distress, but after giving some history, you are thinking that may be the cardiological issue. কার্ডিওলজির জন্য তার রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, পেশেন্ট হ্যাভিং সাম হার্ট ফেলিয়ার অলসো। তো যখন তুই ইন্সপেকশন করছিস তখন দেখবি নেক ভেন এনগ্রজড। The neck vein engorged, that is in favor of your heart failure. So respiratory distress is there. There is a respiratory system does not need to examination at all. But I mean last year the sub examination test korbo. But first of all you have to check the cardiovascular system. So that is the beauty of the clinical class and clinical assessment and the history. বোঝা যাচ্ছে? তো দিস হিস্ট্রি টেকিং এ কি করবে না, চিপ কমপ্লেন, ও বলবে আমার জ্বর হয়েছে বা পেন হয়েছে। সবচেয়ে কমন হচ্ছে পেন, জ্বর, পেটে ব্যথা, ভমিটিং, পায়ে ব্যথা, হাতে ব্যথা, এগুলোই কমন, রাইট? সাপোজ বললো পেন, কোথায় পেন? না আমার পেটে ব্যথা করছে, তাহলে পেন ইন অ্যাবডোমেন। এবারে কবে থেকে, কতক্ষণ, কিভাবে, শুরু কিভাবে হলো, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস কি আছে, পেনটা কি রেডিয়েশন হয়, বোঝা যাচ্ছে, পেনটা কি ফিক্স আছে, পেনটা কি কোনো কমে, কি কিছু খাওয়ার সময় কোনো রিলেটেড, খেলে কমে, না খেলে বাড়ে, এই ধরনের কিছু। হোয়াট টাইপ অফ পেন, ডাল একিং, বার্নিং, বোঝা যাচ্ছে। ইউরিন মানে ইউটিআই, অনেক মেয়েদের দেখবি বাই জায়গায় ইউরিন করলে মেয়েদের বেসিক্যালি ইউটিআই হয়, ইউরিন ইনফেকশনস, কমপ্লেন উইল বি দেয়ার। আনইজিনেস, এখন আর কিন্তু সিমটমস নট লাইক দ্যাট, দ্য বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচারেশন, বেশিরভাগ ক্ষেত্রে বলে না যে আমার ইউরিন করার সময় জ্বলছে, তাই বলবে যে আনইজি একটা ভেগ অ্যাবডোমিনাল পেন, খেতে ইচ্ছা নেই, ঠিক আছে, একটা লো গ্রেড ফিভার and lower abdominal, vague abdominal pain is there, right? So this type of pain, if you are feeling and you are checking, then you keep in mind in history that we are dealing with maybe the possibility of UTI, and also in case of female, pelvic inflammatory diseases, PID, that is related to your menstruation cycle also. So that is, history is very important. History will tell you which direction you will go for that. In last week
I have came a patient, female patient, class 7, DD model of Durgapur. So she has come only the complaint is the vomiting. Only complaint was vomiting, right? So whenever I check, some sorts of vague abdominal pain I feel in the lower abdomen, and now our hands are prepared to know that if the abdominal structure or abdominal girth is like that, you can suspect only the UTI come with only vomiting. No other symptoms are there. No urgency, frequency. আগে আমরা কি বলতাম যে তোরা পড়বি যখন ইউরিন ইনফেকশন হয় বারবার ইউরিন যেতে হয়, কিছু হয় না ওসব এখন, বা হলেও খুব কম পেশেন্টের। পেশেন্ট অনলি কাম মে অনলি ভমিটিং may come, only vomiting. So I suspect and query urine tract infections, suggested REME, urine REME and culture. After giving the sample, I already start my antibiotics also because the looks were toxic, and preferably he urinate in the schools in the regularly, and I know the schools bathroom conditions, right? Because the urethral length of female is very less. So the when they are urinating in bathroom, that the bacterial come back and then ascends, and that can be dangerous because urine infection, if not detected early, that can cause pyelonephritis. That means it's damaging the kidney for permanently. So that is a problem. There is a pus formations, and they will say lots of chaotic situation may come if early diagnosis cannot be made. So that patients, yes, this is a report also there. RE is normal, but culture is showing more than 1 lakh E. coli. E. coli means Escherichia coli. This bacteria is there. Already I have started antibiotic and patient is now. So vomiting er oshud ami diini. I have given only the antibiotics only, and that cure his or her vomiting. Now problem is that knowledge come from what? That knowledge come from experience as well as some good books and good papers are there. The patients may come with only this type of patients, only the vomiting also. So that is our home task is that regularly study করে যেতে হবে, পড়াশোনার কোনো শেষ নাই। If you think that আমি পড়াশোনা করব না, তাহলে better to leave. Lots of professions is nowadays, right? So better to leave, otherwise पूरा dream spoiled. And if you want that मेरा पापा डॉक्टर है, मेरा मम्मी डॉक्टर है, मैं सिर्फ CEO बनूंगा उस नर्सिंग होम और हॉस्पिटल में, that's another thing. যে ডক্টর একটা লেখা থাকবে and they will judge the salary of the coming doctors. আমি গেলাম আমার স্যালারি বলবে, বোঝা যাচ্ছে? দিস ইজ হ্যাপেন, ইট ইজ নর্মাল। অনেকের এগুলো গোল থাকে। প্রিভিয়াস ইয়ারে অনেক ছেলেই বলেছে আমার গোল কি, ওর গোল কি না, ওর গোল হচ্ছে যে ওর বাবা নার্সিং হচ্ছে, ও গিয়ে বসে ওখানে সিইও হয়ে যাবে। সো দ্যাট ইজ a different, that may be 1 to 2% only. But rest of the person wants to be a doctor, to treat a patients carefully, and in your society it's some name. হ্যাঁ ওই ওখানে দেখে, ভালো করে দেখে, টাইম নিয়ে দেখে, দেখ যা ওখানে বেশি ইনভেস্টিগেশন দেয় না, বেশি দেয় না, ওষুধ দেয় না। ওষুধ এখনকার প্রেসক্রিপশন এত লম্বা, 16খানা 17খানা ইঞ্জেকশন, দেখতে পাবি তোরা, দেখতে পাবি। প্যাথেটিক। হোয়াই সো দিস? ও বমি বলেছে, বমি, পেটে ব্যথা, পেটে ব্যথা, কাশি সিরাপ, কাশি সিরাপ, হ্যাঁ একটা গায়ে একটা র্যাশ বেরিয়েছে, একটা ইয়ে দিল মলম, স্যার একটু দুর্বল লাগছে, একটা ভিটামিন, স্যার আমার বোনসগুলোকেও মনে হচ্ছে রাতে বেলাতে পেন করে মাসেলে, ভিটামিন D3 অ্যান্ড ক্যালসিয়াম, এগুলো লিখছে। So if you want to avoid these things, only 1 to 2 medicines is enough if you properly diagnosis. Enough. More than 3, I have never written more than 3 medicine till date. Never ever irritating. যদি বুঝতে না পারি আমি জ্বরের ওষুধ লিখে দিয়ে ছেড়ে দিই। যদি আমি বুঝতে না পারি যে কিসের জ্বর, তাহলে আমি জ্বরের ওষুধ ছেড়ে দিই আর বলি জ্বরের চার্ট পাঠাতে, দেন অনলি উই ক্যান গো ফর দ্য প্রপার ইনভেস্টিগেশন ইফ ফিভার ইজ মোর দ্যান 7 days. সো কাম টু দ্য ফিভার। কমপ্লেন বলছে ফিভার কতদিন হচ্ছে, রাইট? হাউ মেনি ডেজ, অনসেট কীভাবে হলো, ফিভারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ফিভার, অ্যাসোসিয়েটেড ফিচার্স, তেমনি অ্যাবডোমিনাল পেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং অর নট, whether any radiation is not. Radiation কেন বললাম, এই কথাটা বারবার বলছি কেন, কারণ অলরেডি GI সিস্টেম ইজ গোয়িং অন, অ্যান্ড প্যানক্রিয়াস নিয়ে আমি অনেকগুলো কথা কিন্তু বলেছি, রাইট? পেশেন্ট হ্যাভিং পেন ইন দ্য হোল অ্যাবডোমেন অ্যান্ড দ্য রেডিয়েটিং পেন ইজ দেয়ার, keep your mind in for the patient may suffering from acute pancreatitis. So you have to go for the further investigation, CT scan and serum amylase and lipase is essential. I have seen many patients of this symptom is given. Sometimes it may also missed also because misguided. আমি যেই বললাম তাহলে misguiding মানে open ended questions should be there.
তাহলে এমন হবে না যে লিডিং কোশ্চেন্স হবে না। লিডিং কোশ্চেন্সগুলো কিন্তু আমরা করি এখন, আমরা এখন এক্সপার্ট হয়ে গেছি কিছু কিছু লিডিং কোশ্চেন করে, ও ভুল বলে বুঝে যাবে না, না ও বেটা আমি বললাম বলে ও বলছে, বাট নট ফর ইউ। তো লিডিং কোশ্চেন দেওয়া হবে না। আচ্ছা তোমার কি এইরকম হচ্ছে, মানে তুই একটা প্রিঅকুপাইড ডায়াগনোসিস ভেবে নিয়েছিস, নাও ইউ আর টেলিং দ্যাট এটা কি তোমার হচ্ছে, ও বলবে হ্যাঁ এটাও তো হয় আমার, ও তখন বলবে এটা, রাইট? সো ওপেন এন্ডেড কোশ্চেন্স only. You will learn day by day. So history taking, chief complaint, present illness. History of present illness very important to elaborate the present illness. ওই যে যেগুলো বললাম অ্যাসোসিয়েটেড কি আছে, খাবার খেলে ব্যথা কমে কি কমে না, অ্যাসোসিয়েটেড জ্বর আছে কি নেই, whether is fever is not present or not. So everything is important in your history, and also family history, and also past history, and also drug history. Family history কেন important? Many diseases are there that is related to family history. Suppose bronchial asthma, right? Bronchial asthma, most of the cases genetic cause. Bronchial asthma never ever cure. যদি কোনো ডাক্তার বলে থাকে আমি অ্যাজমা ভালো করে দেবো, ভুল বলছে বা মিথ্যা কথা বলছে, বাট পুরো ঢপ দিচ্ছে, বোঝা যাচ্ছে? সো নেভার এভার কিওর, বাট ইট ক্যান বি কন্ট্রোল। দ্যাটস ওয়াই দ্য কন্ট্রোলার ড্রাগস ইজ ইন আওয়ার ডেজ। উই ক্যান কন্ট্রোল দিস। অনেকেরই আছে, আমার নিজেরই আছে। নাও আই এম কোয়াইট স্টেবল অ্যান্ড ইন মাই কন্ট্রোল পজিশন। শীতেও আমার এখনো পর্যন্ত ইনহেলার কিন্তু লাগেনি। সো দিস ইজ ইম্পর্টেন্ট থিং অ্যাজ জেনেটিক। আমার বাবার আছে, তার বাবার যে দাদু ছিল তার ছিল, আমার ছোট ছেলের মানে টেন্ডেন্সি আছে টু লুক দ্যাট। So this is genetic, that's not curable at all. Whenever patient comes for diagnosis or anything, I mean totally বলে দিচ্ছি diagnosis is fixed and it will not be curable. সেটা শুনে আমার অনেকে বেলোরও চলে যায়, ভেলোর চলে যাবে। তুই যখন বলবি না কী সব বলছে, ডিজ কিউ করতে পারবে না। ভেলোরে গিয়ে, ভেলোরে একটা সুবিধা আছে, ভেলোর বা মণিপাল বা চেন্নাই অ্যাপোলোতে সুবিধা আছে, ওরা যা হওয়া সেটা বলে দেয়। নট অনলি দ্যাট, they give a clear cut a letter to me that yes, the patient had diagnosed like that, you have suspected this one, so patient having this, so I have treated this, thank you very much for referral. বোঝা গেছে? That is a culture of South. এখানে কিছু নেই, এখানে বলে তুই বেটা এটা জেনারেলি দাঁড়া তোকে বাঁচ দিচ্ছি, ঠিক আছে? This is the environment, working environment is not good at all in West Bengal. So create it. তুমি তৈরি করো। I have created in my Durgapur. Whenever I started practice, many senior practitioners just thrown my prescription. কিছু জানে না। Nowadays they listen my lecture in my conference. বোঝা যাচ্ছে? সেই দিনটা একদিনে তো হয়নি, টাইম লেগেছে। Now nobody in Durgapur একে তাকে ওকে তাকে কেউ কিছু বলবে না। দ্যাট ক্রিয়েটস, আই মাইসেলফ ফার্স্ট ক্রিয়েট করেছি। কোনো পেশেন্ট কেউ এলো, আমার হয়তো পছন্দ হচ্ছে না তার ওষুধ, নেভার এভার আই কেম। বাট জুনিয়র যদি হয়, পেশেন্ট চলে যাওয়ার পরে আই কল হিম, ভাই তুমি ভুল করেছো, পেশেন্টটা ফুটে যাবে, তুমি একে বাঁচাও, তুমি ডাকো, তুমি রেক্টিফাই করো, সো দ্যাট নেক্সট টাইম আলটিমেট গোল ইজ হোয়াট, টু সেভ দ্য পেশেন্টস, নাথিং এলস, নো ইগোয়েস্টিক, নো অ্যাট অল। আমি সব কিছু জানি তা না। ইফ এনি প্রবলেম আই হ্যাভ, I always suggest my senior, the senior, male, AIMS, PH Chandigarh, always in his contact. এরকম একটা পেশেন্ট আছে, আমি এই করেছি, what do the next? So they guided me, অবশ্যই। নো পেশেন্ট অনেক আমি এইভাবে করেছি সেফ, নট অ্যাট অল। সো অলওয়েজ নট লাইক আমি সব জানি, আমি করে দেবো, আমি বাঁচিয়ে দেবো, না, নো, নট লাইক দ্যাট। ইফ ইউ আর knowledgeable, definitely their chances will be very less to take the other opinion, right? 4 বছর হয়তো একবার লাগুক, বাট ইউ আর সেভিং দ্য your precious your child or adult, anything else have come to you. That means you have to give confidence to your attitude, your thinking, your behavior, your way of talking, your way of treatment is very much important, and that will start from second year onwards in your build up. আমরা এগুলো বিল্ড আপ করেছি সেকেন্ড ইয়ার থেকেই, নট লাইক দ্যাট যে বেরিয়ে গিয়ে আমরা বিল্ড আপ করেছি, নো, একদিনে হয় না এটা। সো ইউ হ্যাভ টু ফার্স্ট টোটাল নলেজ অ্যান্ড নলেজ, এর বাইরে কিছু নেই, অ্যান্ড কোরিলেশন উইথ দ্য আদার নলেজেস, যেটা থেকে এটা থেকে এটা থেকে এটা তাহলে হচ্ছে, রাইট? একটা পেশেন্ট এলো, মনে কর সে মাঝে মাঝে এমনি করছে চোখটা, রাইট, করছে, আমাদের কাছে অনেক বাচ্চাও আছে। The first I think that patient have some behavioral problem, tic disorder, or patient may have some refractory error, that means power problem. এই তুমি চোখটা পরীক্ষা করে নাও তো, দেখা গেল 7 জনকে বললে 3 জন হয়তো দেখা গেল হ্যাঁ পাওয়ারটা বেড়েছে, সেই যেই চশমা পড়ে গেল তার ওটা চলে গেল।
আর কিছু কিছু আছে সব ঠিক আছে তাও করে যাচ্ছে, দ্যাট ইজ বিহেভিয়ারাল থেরাপি। ওটা করবি না, তাহলে তাহলে তোকে ইঞ্জেকশন দেবো, এই বলে 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 তার জিনিসটা চলে যায়। কেউ আছে শুধু এরকম করবে, আর কেউ কেউ আছে ইন মাই চেম্বার লটস অফ পেশেন্টের কাজ এরকম করে এসে যাচ্ছে। অ্যান্ড লটস অফ ডক্টরস ভেরি আনফর্চুনেটলি দে হ্যাভ গিভেন স্টেরয়েড, ইনহেলার, এটসেট্রা, they are going on. That is called habit cough. Whenever you are talking, there will be no cough. Whenever you are sleeping, there will be no cough. Whenever he is alert, highly alert, always he is doing these things. এরকম করে যাচ্ছে। So fathers, parents are saying that something is problem is there. So there is habit cough. No treatment is there. Treatment is there, but this side effect is there. The behavioral therapy will be there. So these things are important. স্ট্রেচারে করে আসছে, ও বাবা গো মা গো বাবা গো মা গো করে পেটে দিয়ে হাত দিয়ে দেখলাম কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রি নিয়ে দেখা গেল বাবা মা মারামারি করে, বাবা মার মধ্যে সম্পর্ক ভালো নয়। নাও দ্য পেশেন্ট আর চাইল্ড 10 years of age, they trying to attention sick, তাহলে অ্যাটেনশন চাইছে, দে হ্যাভ কাম টু স্ট্রেচার, আর তাদের হাসতে হাসতে হাঁটতে গেল। Why? Whenever we are conversing for 15 minutes, I came to know that he is very much fond of cricket, right? So I asked him questions like Sachin Tendulkar, Virat Kohli কিভাবে করেছে, কত রান কোথায় করেছে, and now he is free and he is totally free. তখন আগো বাবা করছে না, then something I am writing, ওরে বাবা রে, ও বাবা গো। So what is this? That is called functional abdominal pain. So that is also careful. You are not always, the patient is some functional problem will be there. তো সেই পেশেন্টে তুই যদি এখন পেটে ব্যথার ওষুধ দিয়ে দিস, বমির ওষুধ দিয়ে দিস, ও বলেছে বমি করেছে বা বমি পাচ্ছে, that is the wrong thing. You have to assess whether it is problem is non-functional or it is organic cause or it is a functional cause. That is also essential to detect or to check or to seeing the patients and some talk. এই জন্য টক খুব দরকার। পেশেন্ট যদি অ্যালার্ট থাকে তাহলে তাকে তার সঙ্গে কথা বলাটা খুব বেশি জরুরি। আমাদের যেটা হয় না, আমাদের তো বাচ্চা তো কথা বলবে না, মাদের সঙ্গে কথা বলতে হবে। সো উই হ্যাভ ইন্টারাকশনস উইথ পেরেন্টস, বেশিরভাগ কথা বলো বা বাচ্চার দিকে তাকাও, কথা বলো আর বাচ্চার দিকে তাকাও, দ্যাট ইজ হেল্পফুল। অ্যান্ড বিলিভ মি, দেয়ার হিস্ট্রি টিচেস মি এ লট। বইয়ে যা শেখায়নি, একটা বাবা মা আমাকে তার থেকে বেশি শিখিয়েছে। দে ডোন্ট নো, বাট আই নো দে হ্যাভ টিচেস মেনি থিং। কী হয়, ওই বাচ্চাটার কী হয়েছিল, ওই বাচ্চাটা ট্রিটমেন্ট করার পরে কী তার কদিন পরে কমলো কিন্তু তারপরে আবার কেন এলো, ফিরে চলে এলো আবার ব্যাক টু মি। সো দিস থিংস আর ইয়োর প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স, রাইট? সো এই পেশেন্টের বা এই সাবজেক্টের প্রথমে জেনারেল অ্যাপিয়ারেন্স থেকে শুরু হয়ে তারপরে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইন্সপেকশনস হবে। ইন্সপেকশনের পয়েন্টের কোনো শেষ নেই। ইন্সপেকশন করতে গেলেই তো 1 মাস আমি দিতে পারি, যে 1 মাসের মধ্যে 1 মাস ধরে তোকে পড়াতে পারি যে কী কী ইন্সপেকশনে কী কী হতে পারে। আমি ছোটো ছোটো কয়েকটা জিনিস আমি বললাম, পা বলেছি, এই হাত বলেছি, অনেকগুলো হাতের কিছু কিছু জিনিস বলেছি, কালার বলেছি। দেন উই হ্যাভ টু কাম ফর দ্য জেনারেল সার্ভে। জেনারেল সার্ভের জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে PICCLE, লাইক PICCLE, দ্যাট ইজ কল পিকল, তাই না? পিকল, PICCLE। তোর কিছু চিন্তা নেই, তোর নোটস নিয়ে নিবি। তাহলে এইগুলো কি কি? P ফর প্যালোর, I ফর ইকটেরাস, right? C for cyanosis, second C for clubbing, then L for lymph nodes, and E for edema, right? PICCLE, P for pallor. So what do you mean by pallor? Anyone? What do you mean by pallor? What do you mean by pallor? কে বলবে? আমি যদি বলি যে না, নো, হি ইজ নট প্যালোর। প্যালোর মিনস paleness, anemic, right? So first of all, you have to check the patient having some pallor or paleness in his body, anemic naki. If he or she is pallor, so general survey মধ্যেই আমরা অনেক কিছু দেবো। তাহলে অ্যানিমিয়া কেন হলো, অ্যানিমিয়া কি জিনিস, অ্যানিমিয়া তাহলে we have to think about your theory. Microcytic anemia, macrocytic anemia, hemolytic anemia, congenital anemia. So what is going on? Anemia কেন হলো? So anemia is lots of causes are there. Anemia পড়ানো হয়েছে? হ্যাঁ, হয়নি। So then you can realize how can we approach a patient for anemia. So have to check this. দেখলেই তো বোঝা যাবে না, চেক করতে হবে। এক্সামিনেশন, তোর এক্সামিনার বলবে examine the pallor, তখন হাঁ করে বসে থাকলে হবে না। Anything examiner is telling, have to come fast. Hi, hello, I am Dr. Subhashish Mukherjee. What is your name? My name is
shown now. So this is your introductions and also know some mental status also, right? আর ওর কি করছে, পেশেন্ট যদি হয় তাহলে তার কনফিডেন্স বিল্ড আপ হবে। এই যে আমি কাঁধে হাত রেখেছি, তুই হ্যান্ডশেক করছিস, ডাক্তারবাবু হাত দিচ্ছে, এটাই অনেক, রাইট? সো দিস ইজ অ্যাপ্রোচ ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। MRCPCH আমি ইংল্যান্ড থেকে করে এসেছি, সেখানে এগুলো প্রত্যেকটা স্টেপ ইজ ইম্পর্টেন্ট। কোথায় দাঁড়াচ্ছিস, কীভাবে দাঁড়াচ্ছিস, কতটা ফাঁক করছিস, ইজ ভেরি এসেন্সিয়াল। তুই এরম করে দাঁড়িয়ে আছিস, তুই এখানে দাঁড়িয়ে আছিস, এরকম করছিস, নট লাইক দ্যাট, ফেল করে যাবে, রাইট? সো নেওয়ার পরে বলতে হবে আই ওয়ান্ট টু ডু সাম টেস্ট উইদাউট এনি হার্ম টু ইউ, হ্যাঁ, ডু ইউ অ্যালাউ মি? Yes, that is a consent. Before that, you have to come into the chamber or in things. Hand washing is essential. Hygiene is very essential. Not only that, you have to comfort room, very essential. If it is female attendant, গিয়ে এসে হাত বাড়ালি দেখি ফিমেল পেশেন্টকে, নট লাইক দ্যাট, এইখানে হাত রাখা যাবে না, রাইট? সো ফিমেল অ্যাটেন্ডেন্ট মাস্ট বি দেয়ার, 100% থাকতে হবে, নইলে বিপদে পড়বি। বোঝা যাচ্ছে? এনি পেশেন্টস আমার কাছে এখনও অ্যাভাব 10 ইয়ার্স অফ ফিমেল পেশেন্ট, তার মা বাবা আমার চেম্বারে, আমার যেখানে দেখার জায়গা, যেখানে পর্দা দেওয়া আছে, মাকে ঢোকানো হয়, দেন অনলি আই এক্সামিন দ্য পেশেন্টস টিল নাও, দ্যাট ইজ এ হ্যাবিট। এনি ফিমেল পেশেন্ট, ফিমেল অ্যাটেন্ডেন্ট, নার্সিং, তার রিলেটিভ, প্রেফারেবলি হচ্ছে যদি হসপিটাল হয় তাহলে কোনো নার্সিং স্টাফকে নিয়ে নেওয়া, তুমি এখানে থাকবো, যতক্ষণ থাকবে ততক্ষণ এক্সামিনেশন থাকতে হবে, ইট মাস্ট, এটা ছাড়া কোনো সম্ভব নয়, রাইট? দেন ইউ হ্যাভ টু টেক ফর দ্য, আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট প্যালোর এক্সামিনেশনস। প্যালোর এক্সামিনেশনস কতগুলো সাইট আছে ইম্পর্টেন্স, কী কী সেগুলো? প্রথম হচ্ছে আইজ, ঠিক আছে? এগুলো এখন বলছি, বাট মেনি অফ আস 80% ক্যান নট ডু দিস ইন দ্য প্রপার এক্সামিনেশনস, আনফর্চুনেট, even in my class. But some of these in this year, external told that yes, clinical examination they are giving very much good. That means out of 20, 18, 16, 17 points of page, that is a good marks. That will help you to pass in the practical, because 20 marks is clinical. If anything is missed, then you can get the 2 marks also, 2, 0, 1 you can get. But that is just problem will be there to pass the practical, because practical and theory pass is essential for clear your first professional MBBS. So first of all, if it is chashma spectacles is there, then you have to close, so remove this, and then only you have to take that উপর দিকে তাকাও, উপর দিকে তাকাও, ঘাড় নয়, ঘাড় স্ট্রেট থাকবে, উপর দিকে তাকাও, চোখ উপর দিকে তাকাও চোখটা, ইয়েস। তাহলে আমি কি দেখছি? লোয়ার পালপেবল পার্ট, টু চেক দ্য কালার। নাও হ্যাভ টু চেক দ্য টাং বের করো, জিভ বের করো, বাইরে টাং, টিপ অফ দ্য টাং রেড আছে, কোনো অসুবিধা নেই। দেন এরকম পাম, অলওয়েজ কম্পেয়ার উইথ মি, উইথ ইউর এক্সামিনার, whether it is similar or not. নাম্বার, দেন নেলস কালার, নেলসে কী হবে না, পেল থাকলে পুরো সাদা থাকবে, আদারওয়াইজ থাকবে একটা পিঙ্কিশ বা রেডিশ ভাব থাকবে। সো দিজ আর দ্য সাইটস টু চেক ওভারঅল ইউর প্যালোর। তাহলে পি চলে গেল। নাও ইটস কামিং টু দ্য ইকটেরাস আই। ইকটেরাস মিনস হোয়াট? Jaundice, yes, that is yellow discoloration of sclera, right? So you have to check the sclera, and remember that when sclera is yellow, that means your bilirubin is definitely more than 2. Normal level is 0.8 to 0.1, but if it is yellow discoloration of sclera is there is definitely more than 2 gram per dl is bilirubin. That is done to our liver function test. লিভার ফাংশন টেস্টে বিলিরুবিন টেস্ট করা হয়। Now when a patient is dealing with some icterus, jaundice, in children this is different, newborn totally different. In case of adult is different. If it is you are dealing more than 65 of age jaundice, that is also another different. তাহলে age wise very important. তাহলে when you are taking any history, তাহলে age, sex, weight, height is very important. বোঝা যাচ্ছে? যেমন হিস্ট্রি নিচ্ছিলাম তখন হাইট, এজ এবং মেল না ফিমেল, কারণ কি না, সাম ডিজিজ আর মোর প্রোপেন্ডেন্স ফর ফিমেল, সাম ডিজিজ আর ফর মেল মোর, নট লাইক দ্যাট যে ওটা মেলে হয় ফিমেলে হয় না, তা না, হয় না বলে মেডিসিনে কিছু নেই। ফার্স্ট অফ অল আমি যদি বলি না এইটা এইভাবে হবেই না, সেটা ভুল, সবই হতে পারে। মেডিসিনে 1 + 1 = 2 হয় না, রাইট? সো this patient having to check the icterus first of all. icterus check করতে কি করতে হবে? আগে কি বলেছিলাম যে চোখটা
উপর দিকে তুলতে, আর নিচে হাত দিয়েছিলাম। এবারে বলবো নিচের দিকে তাকা বা নাকের দিকে তাকা। এই দেখ, দেখে নিচ্ছি আমি স্ক্লেরা, নিয়ে আমি এরকম করে দেখে নেবো বাইল্যাটারালি। অলওয়েজ ক্লিনিক্যাল এক্সামিনেশনস বাইল্যাটারালি, দুদিকে। এমন নয় যে দেখি যে নাকে থেকে দেখা, এটা করে অনেক সময়, হ্যাঁ স্যার এটাই জন্ডিস, হলো না, দুদিকে দেখতে হবে। সো অ্যাপ্রোচ ইজ লাইক দ্যাট, যে দুদিকে, নিচের দিকে তাকাও, হ্যাঁ। তাহলে এখানে যে জন্ডিস দেখা সেক্স নো, টাং, টাঙের ডরসাম, মানে টাংটা উল্টে দিতে হবে, উল্টে উল্টে, হ্যাঁ রাইট। তাহলে ডরসাম অফ দ্য টাং, ব্যাক অফ দ্য টাং ক্যান শো দ্য জন্ডিস। থার্ড, স্কিন, হ্যাঁ অলসো ইজ দেয়ার, নট নেল। নেলে কিন্তু জন্ডিস অনেকে বলে, but it's not the preferred term. It's a, you can say the palm and soles can show the your icterus, and a whole body can be yellow. If it is suppose 23, 25, 18 bilirubin is there, the whole body will be your yellowish. But here is the problem is that any patients come with this body yellow, but sclera is not yellow, then what do you think? That is called beta carotenemia, right? বেশি করে গাজর খাচ্ছে, খেয়েই যাচ্ছে, এই সময় অনেকে আসতে পারে, রাইট? বিটা ক্যারোটিনেমিয়া, নাথিং ট্রিটমেন্ট ইজ দেয়ার, reduce the intake of carrots, then that will be reduced, okay? During the history, if any patients come like that, the icterus is there, you are in general survey, then one thing you have to take in history, that he or may say that yes, I have come for the abdominal pain as well as yellowish discoloration of urine. Then also you are dealing a jaundice. Whenever it is jaundice, that means you have to think it is hepatic part, pre-hepatic part, না post hepatic part. তিনটে ভাগ হয়ে গেল দেখ। pre-hepatic part means hemolysis হচ্ছে, আরবিসি বেশি করে ভাঙছে, any cause, তার আবার cause আছে। hepatic means hepatitis, itis, any inflammation of the cells of hepatitis, liver cells এর hepatitis, hepatitis A হতে পারে, B হতে পারে, C হতে পারে, E হতে পারে, D হতে পারে, so all are there. But remember, most of the jaundice cases are happened by the hepatitis A, and that's why it is dangerous virus. Why? That's why it is nowadays না, এখন অনেক দিন ধরেই আছে, hepatitis A vaccinations হয়, এবং এটা তোদের নিয়ে নেওয়া উচিত। I will prefer you that your medical person, hepatitis A, 2 doses are there, definitely. Hope you have taken the hepatitis B. B কে নেয়নি এখানে, hepatitis B হোপফুলি নিয়েছে, নিসনি, জানিস না, ভ্যাকসিনস কার্ড বাবা আমাকে জিজ্ঞেস করবি। হেপাটাইটিস বি তো গভর্নমেন্ট এখন বিনা পয়সা দেয়, হ্যাঁ আমাদের সময় দিত না, আমাদের সময় আমরা পরে নিয়েছি, মেডিকেল ঢোকার পরেই আমরা নিয়েছি। 3 doses are there, so that should be taken, and if not you are taken, definitely you have to must taken, because that is B, hepatitis B can be transmitted for any needle prick also. That is more dangerous than HIV. HIV is not so much dangerous than the hepatitis B. Hepatitis B is much more dangerous than HIV virus, right? So HIV has no treatment, or till now, no treatment. It's not like that. It's different parts are there. So anyway, the hepatitis A, why it is dangerous? Because that can cause hepatic encephalopathy. That is 100% death. I have saved only one patient of hepatic encephalopathy, and that is dead. His name is Prince. He is not dead, but this is paralyzed. This vegetative state is there. So now I repent myself that why I saved him, right? But saved anyway. That is a protocol, and that is saved in Gauridevi Medical College in 2014, probably 14 ki 15, right? The name is also he come not frequently from Asansol, but the patients having hepatic encephalopathy, and after the jaundice, there is a lack of vaccinations. So always your relatives, etc., juniors, pediatric age group, always suggest to take the hepatitis A vaccinations. Definitely, it's for 1 year and in 18th month, on 12 months and along the 18 months in the course. If it is missed, then again you have to take the 2 doses essential to save, to protect. একটা তোরা খবর পেয়েছিলি নি জানি না, আসানসোলে একটা মেয়ে এবারে বোধহয় মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, খবর পেয়েছিলি কেউ? ফার্স্ট হয়েছে মেয়েদের মধ্যে, and she died because of this hepatitis A, encephalopathy and death because of lack of after 10 years, after passing the 10, ও এক্সাম দিয়েছে, এক্সাম দিতে জন্ডিস দিতে এক্সাম দিয়েছে, he have given, লাইফটা চলে গেল একটা ভ্যাকসিনের জন্য। সো ভ্যাকসিনের প্রিভেনশন কি?
See, it prevents to get into the hepatic encephalopathy. That is the point. Vaccines cannot prevent this, right? COVID vaccine আমরা অনেকেই নিয়েছি, but COVID কি হবে না? হচ্ছে তো অবশ্যই, but it is the complications, right? Chickenpox vaccines, very important vaccines. Typhoid vaccines, very important vaccines. Influenza, flu vaccines for adult and aged group 65 years of age. It's important. So why jaundice is become important for age? If any 65 of age, above 60 or 65, come to the jaundice, and there is conjugate part, you will learn that what is conjugate jaundice and unconjugate jaundice, right? So that is conjugate jaundice is there. That is a cause of some obstructive jaundice. এই যেটা post hepatic টা হচ্ছে obstructive cause. তাহলে hepatic cause, pre-hepatic cause and post hepatic cause. Post hepatic cause mainly the obstruction. But most of the cases more than 60 years of age, obstructive means it is cancer, right? So this is not good enough. That is periampullary CA, head of pancreas, cancer of head of pancreas, and GI cancer is very bad. It die within the 6 months to 1 year. Whatever it may be the cause or to whatever may be the treatment, its lifespan is very short. So these things are, icterus is gone, right? Icterus আর কিছু দেখাতে কিছু দিতে, pallor, icterus gone, now cyanosis. So cyanosis means এই যে এইটা মনে রাখতে হবে, এই মুভমেন্টটা কোথায় কোথায় হাত গেল, কোথায় কোথায় হাত যাচ্ছে দেখ, এয়ার লোবিউল, রাইট, টিপ অফ দ্য নোক, এইটি নোজ অ্যান্ড অলসো লিপ, হ্যাঁ তাই তো, এইটা হচ্ছে সায়ানোসিস দেখার মেন উদ্দেশ্য। আর কি যাচ্ছে, নেল যাচ্ছে, এই যেখান দিয়ে নেলটাও যাচ্ছে তো। সো দিস মুভমেন্ট যেন ভুল না হয়, সায়ানোসিস দেখবো এই জায়গাগুলোতেই, নেল। তাহলে সায়েন্সকে ভাগ যদি করতে হয় পেরিফেরাল অ্যান্ড সেন্ট্রাল, পেরিফেরাল সায়ানোসিস অ্যান্ড সেন্ট্রাল সায়ানোসিস। পেরিফেরাল সায়ানোসিস দেখার জন্য এই ইয়ার লোবিউল, টিপ অফ দ্য নোজ, আর হচ্ছে কালার, কালার অফ দ্য হ্যান্ডস, হ্যাঁ, কালার অফ দ্য নেলস is a bluish discussion of your hands will be there. That is peripheral. Now central cyanosis, dangerous. If any patients come with central cyanosis, be high alert. Whatever in emergency, etc. That means lips are bluish and tongue also bluish. That is mucous membrane bluish. Involvement of tongue and lip means involvement of mucous membrane. So anything bluish discoloration of mucous membrane, that means it is dealing with the central cyanosis, and central cyanosis cause is severe form. What do you mean by your cyanosis? It is reduced hemoglobin level কি পড়বি তোরা, so that is your jaundice, cyanosis, and then is আরেকটা সি আছে ক্লাবিং, একটু আগে বলছিলাম ক্লাবিং। ক্লাবিং এ দেখতে গেলে অনেকভাবে দেখা যায়। ক্লাবিং দেখতে গেলে ফার্স্ট ইউ ক্যান চেক লাইক দ্যাট, দে হাতটা দে। ক্লাবিং মিনস হোয়াট? ক্লাবিং মিনস দ্য ওনাইকোডার্মাল অ্যাঙ্গেল। ওনাইকো মিনস নেল, ডার্মাল মানে তারপরে যে নেল বেডটা আছে, ডার্মাল মানে স্কিন। ওনাইকোডার্মাল অ্যাঙ্গেল উইল বি অবলিটারেটেড বাই দ্য পলিফারেশন অফ দ্য নেল বেড টিস্যু। বোঝা গেছে? এই যে টিস্যুটা আছে নেল বেডের, চামড়াটা ফুলে যাবে। So you can check for to detect the early clubbing, হচ্ছে কি হচ্ছে না তা দেখার জন্য ফ্লাকচুয়েশন টেস্ট করতে হয়। এবার ধরতে হয় এইখানকার যে চামড়াটা ফুলে আছে, ফুলে যাবে, সেটা এইদিকে চিপতে হয়, এখানে ফিল করতে হয়, এখানে চিপতে হয়, এখানে ফিল করতে হয়, তাহলে বোঝা যাবে যে এটা আর্লি ক্লাবিং হচ্ছে। তখন হয়নি, তখন হচ্ছে। দ্যাট ইজ আর্লি ক্লাবিং, দ্যাট ইজ এ কল ফ্লাকচুয়েশন টেস্ট। ফ্লাকচুয়েশন মানে হচ্ছে এটা ফোলা জায়গা আছে, একটা এন্ডে চিপলে জল আছে তো ভেতরে, তার আর একটা এন্ডে ফিল হবে। এখানে একটা টিউমার আছে বা একটা সিস্ট আছে, এখানে চিপছি আর এদিকে ফিল করছি, এখানে টিপছি এদিকে ফিল করছি, থ্রাস্টটা, দ্যাট ইজ কল ফ্লাকচুয়েশন। তাহলে সেটা কি করবো না, এইদিকে এটা টিপবো আর এখানে ফিল করব, এই যে এইদিকে টিপছি আর এইদিকে ফিল করছি, দুটো হাত রেখেছি, দেখ এইভাবে দেখতে পারি। বা ওই অ্যাঙ্গেলটা দেখলাম সেটা দেখ, দেখ নিজেরাও দেখ, একটা অ্যাঙ্গেল আছে, দেখ নিজেরা নোকটা দেখ, এরকম প্যারালি রাখ, নিয়ে দেখ নোক আর চামড়ার মাঝে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, দ্যাট ইজ অবটিউজ অ্যাঙ্গেল। পাচ্ছিস সেই অ্যাঙ্গেল উইল বি অবলিটারেটেড, সেই অ্যাঙ্গেলটা চলে যাবে, রাইট। আরেকটা ভাবে দেখা যায়, সেটা হচ্ছে এইরকম দুটো নোককে দেখ পাশাপাশি কর, দেখ একটা ডায়মন্ড শেপের একটা দুটো নোককে একসঙ্গে কর, দেখ ডায়মন্ড শেপড ইল কামিং, ডায়মন্ড শেপড ইজ কামিং অ্যান্ড ওপেনিং, তাহলে এটা ওপেন আছে, সো ওপেনিং উইল বি অবলিটারেটেড অ্যান্ড দিস ডায়মন্ড শেপড অ্যাঙ্গেল অর ট্রায়াঙ্গেল ইজ কল্ড স্যামরথস ট্রায়াঙ্গেল বা স্যামরথস অ্যাঙ্গেল। SCH বলেও কি লাভ আছে বল, সব ভুলে যাবি, দুদিন এখানে বেরোলে সব ভুলে যাবি। স্যামরথ ট্রায়াঙ্গেল এটাকে নাম বলে, SCHAMROTH অ্যাপোস্ট্রোফি S, এটা সাহেবের একটা নাম,
So that is called to check the clubbing, right? কটা বাজলো রে? Okay, so this is called Shamroth's triangle or Shamroth's angle and diamond shape. That should be obliterated. তাহলে এইভাবে we can check the clubbing. Now clubbing এর কজ ছোট ছোট বলতে গেলে যদি if it is present acutely, হ্যাঁ মনে করো দুদিন আগে ছিল না তারপর হয়ে গেছে, acute clubbing is present most of the cases lung abscess, distinguished, একদম lung abscess আছে তার, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, প্রেজেন্ট অনেক ধরে আছে, congenital heart disease, ঠিক আছে, cyanotic heart disease, these things, COPD, chronic obstructive pulmonary disease, emphysema, bronchitis, these patients having some clubbing will be there. Clubbing দেখে বোঝা যাবে যে পেশেন্টের রেসপিরেটরি প্রবলেম বা ক্রনিক প্রবলেম ইজ দেয়ার, ক্রনিক লাং ডিজিজ আর দেয়ার, দ্যাট শুড বি দ্য ক্লাবিং। তাহলে প্যালোর হয়ে গেল, ইকটিরাস হয়ে গেল, সায়ানোসিস হয়ে গেল, ক্লাবিং হয়ে গেল। এবার কি আছে? লিম্ফ নোড। দেখ লিম্ফ নোড যেই বললাম আমি পেশেন্টের পিছনে চলে এসেছি। সো রিমেম্বার দ্যাট whenever examiner asks you to examine the lymph node, ফার্স্টে ইন্ট্রোডাকশন এখানে হবে, এইভাবেই হবে, কি নাম টাম কনসেন্ট সব কিছু নেওয়া হবে। ইচ অ্যান্ড এভরি টেস্ট মনে রাখবি, কনসেন্ট, ইন্ট্রোডাকশন, হ্যান্ড ওয়াশিং, এগুলো সব কিন্তু মানে এসেন্সিয়াল। রাইটিং ইন দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্টস, অল আর এসেন্সিয়াল ফর অল টেস্টের। এভাবে তোকে এক্সামিন করতে দেবে না যে তুই এক্সামিন দ্য জেনারেল সার্ভে করলে এভাবে দেবে না, দেবে তোকে পার্ট বাই পার্ট। এক্সামিন দ্য ক্লাবিং, এক্সামিন দ্য সায়ানোসিস, এক্সামিন দ্য নোটস, ইয়োর লিম্ফ নোটস, এইটা করে নিয়ে তোকে পিছনে চলে আসতে হবে, পিছনে চলে আসতে হবে, ঠিক আছে। পেশেন্ট চলে এসে পেশেন্টের এই নেকটাকে একটু ফ্লেক্স করতে হবে। হোয়াই? দ্য মাসেলস শুড বি রিল্যাক্সড, right? And then 2 fingers and some hands movement will be like that. Anything, any lymph nodes or mass, always we move gliding in this way, right? And then we have to check for the mental submental glands, submandibular glands, এখানে cervical glands, preauricular glands, lymph nodes, preauricular lymph nodes, postauricular lymph nodes, গ্ল্যান্ডও বলে, এখানে occipital bone, occipital, ঠিক আছে। ইন দিস পেশেন্টস অলসো সুপ্রাক্লাভিকুলার, তাই তো? সুপ্রা কি বলে এটাকে? স্ক্যাপুলার। কোনটা স্ক্যাপুলার? এটা কি বলে? ক্লাভিকুলার। সুপ্রা ক্লাভিকুলার। হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? এটাকে যদি কোনো গ্ল্যান্ড থাকে তাকে বলা হয় ভিরচাউস গ্ল্যান্ড, অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কার্সিনোমা অফ স্টমাক। বোঝা যাচ্ছে? তাহলে এনি গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট ইন সুপ্রাক্লাভিকুলার, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, that is problem. Not only that, when you are checking your gland, that can be palpate as a thyroid gland enlargement also. আমরা পাই অনেক বাচ্চাদের ক্ষেত্রে। একটা ফিমেল পেশেন্ট এসেছিল, তার বয়স হচ্ছে বোধহয় 16 ইয়ার্স। আমাদের কাছে জিজ্ঞেস করে এলো যে স্যার আপনি দেখবেন নাকি 16 ইয়ার্স? অ্যাকচুয়ালি পেডিয়াট্রিক্স এজ গ্রুপ ইজ 18 ইয়ার্স। 18 ইয়ার্স পর্যন্ত আমরা পেডিয়াট্রিক্স পেশেন্ট দেখি। 16 ইয়ার্স আই ক্যান চেক। হিয়ার পেশেন্ট হ্যাজ কাম, অনলি দ্য প্রবলেম ইজ দ্যাট lack of energy, etc., etc. It's vague symptom is there. When I come to the general survey, actually when any vague symptoms come, you have to do all the history proper history taking and proper general survey. That is going on now. So general survey proves CVA. Whenever I check my glands like that, I feel that something gland is there. And unfortunately, the patient have diagnosed as the papillary carcinoma of the thyroid gland. So detection by me, by my hand, but it is pleased me because the patient is permanent for me. Not only that, he will bring my 10 to 15 patients now. বুঝতে পারছিস তো ব্যাপারটা? So every and each and patient is your Lakshmi. So behave like that, treat like that, and knowledge তোমাকে ওখানে ঢেলে দিতে হবে। কিছু জানি না বলে তোমার কাছ থেকে আমার কাছে আসবে, আমি ছাড়বো না, ঠিক আছে? একবার এলে তাকে সেই পেশেন্ট আমার কাছ থেকে যাবে না। So this like that movement and also thyroid gland movement will be there. So don't press much because 2 sides are your carotid, হ্যাঁ আর্টারি আছে, দুটো চেপে বসে গেলি তো লাগবে তো। তাহলে এইদিকে যখন প্রেস করছিস তখন এটা ছেড়ে দিবি, যখন এই প্রেস করছিস তখন এটা ছেড়ে দিবি, আর প্রেসিং লাইক দ্যাট। এবার নাও ইউ আর চেকিং দ্য লিম্ফ নোডস, means some consistency of the lymph node, position of the lymph nodes, and whether it is fixed to the skin or not. Why? Because if it is movable lymph nodes, it is most of the cases is benign, not so much tension is there. But if it is fixed, hard, and also it is fixed to the skin, that means some precautions and some tests, FNAC, that is fine needle aspiration test or excision biopsy must be immediately advised. বোঝা যাচ্ছে? একটা গ্ল্যান্ড আছে এরকম করে পুরো ঠিক আছে নড়ছে, এখানে অনেকে দেখবি আছে ছোট ছোট গ্ল্যান্ড পাবি এখানে, হ্যাঁ
এখানে পাবি ছেলেরা মেয়েরা দুজনেই পেতে পারিস। ইফ ইট ইজ ড্যান্ড্রফ ইজ দেয়ার, ইফ ইট ইজ সাম chronic dental problem is there, issues are there, then you can get the glands. এখানে হ্যাঁ মনে হচ্ছে আমি এখানে গ্ল্যান্ড আছে। So these are the your submandibular, submental and your digestic glands, supraclavicular gland, and also pre-auricular, auricular মানে ear, and post-auricular and also occipital. নাও তুই যদি এক্সামের কাছে এটা করে এরকম 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 করছিস, কিছু দেখার দরকারই নেই। ইট ইজ ফার্স্ট ইয়ার, তুই এখানে কিছুই পাবি, বাট প্রসেস আমরা দেখবো। উই উইল চেক দ্য ওয়েদার পেশেন্ট তুই পিছনে এসছিস নাকি, তুই এখানে দাঁড়িয়ে আছিস, তুই পেছন থেকে এমনি করছিস, পাইবে না। whenever I ask you the examine the আবার ডাইরেক্টলি এখানে গিয়ে এরকম করা যাবে না, কারণ you have to take the consent, you have to take the proper your introduction, then only you can move in this way, right? So this is very much important. So that is your lymph node. lymph node এখানে শেষ নয়, lymph node এর জিয়ান সাহেবেতে বলা আছে axillary lymph node ও দেখতে হবে। axillary lymph node দেখতে গেলে ফর্মুলা আছে, that is called apical, APICAL. A means anterior lymph node, axillary lymph node. AP means posterior, I for inferior, তারপর কি বললাম C for central, তারপরে কি বললাম apical, L for lateral। তাহলে these things will be কিভাবে করব, মনে করো আমি এই হাতে দেখছি, এই হাতে রেখে দেবো, আমি এই হাতটা রেখে দে, রেখে দে, দেন আমার হাত এখানে যাবে। ইউ আর ইন ফার্স্ট ইয়ার, পুরোটি আমার করার পাবোই তার কোনো মানে নেই। তাহলে দিস মুভমেন্ট উইল বি লাইক দ্যাট। এক্সামিনার দেখবে তুই এখানে রেখেছিস নাকি, আবার তুই মনে কর এই দিকে তুই দেখবি, তাতেও তুই এই হাতটাই রাখবি, এখন এখানে করবি, নট লাইক দ্যাট এখানে রাখলি ওখানে করবি তা নয়, রাইট হ্যান্ডে ইউজ করবি, এখানে রাখতে বলবি। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট লাইক দ্যাট ফ্রি, অ্যান্ড দেন চেক, অ্যান্ড হোয়েন এভার ইউ আর চেকিং the in your final MB, so some movements should be adjustable, like your adduction, abduction is there. I'm not going details at all because it is not important for at this moment. তোরা ভুলে যাবি, ফালতু কনফিউশন করে লাভ নেই, হাতটা এরকম রাখবি, দেখাবি যদি কেউ চায়। And also inguinal lymph nodes also, any lymph node more than 1 centimeter is alarming. Any lymph node is more than 1 centimeter is alarming. Now the position wise size is important, right? If it is axillary, then more than 1 centimeter is important, but in case of inguinal region, lymph nodes is there, that is more than 1.5 or 2 centimeter is your alarming, right? In this fashion you will learn these phases, second year, third year, fourth year, সব কিছু আজকে বলে দিলে কি করে হবে। So these things your growing stage, lots of information will come, and remember whatever it may be the clinical classes, that is your bread and butter. কি এই কথাগুলোর মধ্যে কিছু না কিছু কথা ভালো স্টুডেন্টদের ঢুকছে, ঠিক আছে, ঢুকতে গেলেও রাখতে গেলেও কিছুটা আইকিউ লাগে বলে আমার বিশ্বাস, রাইট? সেই আইকিউ যাদের আছে তারা এটাকে পরে ইউটিলাইজ করে। তোদের যারা আজকে ফাইনাল ইয়ার এমবিবিএস যারা দেবে আর কি পরীক্ষা, তাদের মধ্যে যারা ভালো ভালো স্টুডেন্ট প্রথম 10 থেকে 15 জন দেখবি থেকে কেউ আছে, নামগুলো তাদের ভুলে গেছি, অ্যান্ড ইউ ক্যান আস্ক দেম যে ফ্রম দ্য ফার্স্ট ডে থেকেই তারা কিন্তু ক্লিনিক্যাল ক্লাসগুলোকে ইম্পর্টেন্স দিয়েছে। তারা একটা পেশেন্টের কাছে দাঁড়ালে কিন্তু 150-র মধ্যে আনফর্চুনেটলি 20 কি 15 স্টুডেন্টস অনলি দেয়ার। যদি তোরা চাস যে না আমি সেখান থেকে বাড়িয়ে আমাদের ব্যাচে সেখান থেকে 100 জন আমার ভালো পারফর্ম করবে, সো দ্যাট পারফর্ম শুড বি ফ্রম নাও, নট লাইক দ্যাট সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার। এখন অনেকেই আছে যাদেরকে আমি যা পড়ালাম কিছু বলতে পারবো না এখানে এসে, আই নো দ্যাট। So that is not my job. My job is for 5%, 6%. যে যা বুঝলো, right? So in this subject, proper examinations, history taking, appearance, build, all things are very much important. Lymph node হয়ে গেছে, এবার হচ্ছে ইডিমা। ইডিমা দেখার জন্য পেশেন্টকে শোয়াতেও পড়ানো যেতে পারে, বসতেও পারতে পারে। What do you mean by edema? Edema means swelling, ঠিক আছে। কেন হয়? শুধু অ্যালবুমিন কেন রে, অনেক কিছুতে হতে পারে। অ্যালবুমিন is a part definitely, but there is a types of edema, that is pitting edema and non-pitting edema, right? Most of the cases first year MBBS classes pitting edema is in your syllabus. Non-pitting edema মানে কি না, একটা জিনিস ফুলে আছে, মনে কর হাতটা ফুলে আছে এরকম করে কম্বাটে ফুলে আছে, তুই টিপলি কিন্তু সেটা মানে বসে থাকলো না, টিপলি উঠে গেল,
দ্যাট ইজ নন পিটিং। নাও পিটিং, বসলি 30 সেকেন্ড কাউন্ট হলো, দেন আবার। বাট হাতে দেখার নিয়ম নয়, হাতে ফুলেছে বলে তখন আমি দেখবো। বাট whether you can check the edema present or not, বাবু চটি পরে এসছিস, বেশ আজকের জন্য এলাও, খোল, ভালো করেছিস, চটি পরে এসছিস, পাটা এই থায়ের উপর রাখ, ওই থায়ের উপর রাখ, মজাটা খুলে দে, হ্যাঁ একটা পাই খোল। বায়োল্যাটারালি চেক হবে, কোথায় করতে হবে? মিডিয়াল ম্যানুলাস থেকে 2 সেন্টিমিটার ওপরে। পাটা সরা, পাটা রেখে পায়ের ইয়েটা প্যান্টটা ওখান থেকে সরা, এখান থেকে সরা, হ্যাঁ দেখ এতটাই হেভি ও পা রাখতে পারছে না, পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ অসুবিধা হচ্ছে, দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। দিস ইজ এ মিডিয়াল ম্যানুলাস, রাইট? মিডিয়াল ম্যানুলাস থেকে 2 সেন্টিমিটার ওপরে এখানে প্রেস করে থাকবো 30 সেকেন্ড, ঘড়ি ধরে 30 সেকেন্ড। এক্সামিনার যদি বিরক্ত হয় তাও ধরে থাকবে, কি করছো স্যার বলেছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড ধরা হয়ে গেল, নিয়ে এরম করে এরম মুভমেন্ট করতে হবে যে আদৌ ইডিমা আছে কি নেই, বোঝা গেল? অ্যান্ড অলওয়েজ বায়োল্যাটারাল, এটাকে বলে ইডিমা। এবার মনে কর কারো পেশেন্টের এখানে প্লাস্টার করা আছে বা পাটা কেটে বাদ গেছে, হয় টু সি দ্য ইডিমা। এখন তো বললো স্যার পায়ে তো দেখলেন, তাহলে কার পা নেই বা পায়ে প্লাস্টার করা আছে, কিন্তু প্লাস্টার কেটে আর ইডিমা দেখবি না? দ্যাট ইজ এসেন্সিয়াল বিকজ সাম অর্থোপেডিক পেশেন্টস, অর্থোপেডিক পরে নেই, অর্থোপেডিক পেশেন্টসের ইডিমা দেখাটা খুব এসেন্সিয়াল আফটার সার্জারি। ওকে, সো দ্যাট ইজ কন্ডিশন ইজ দ্যাট সে টু চেক দ্য ইডিমা। কোথায় কোথায় দেখবি? সেটা হচ্ছে স্টার্নাম, একদমই না স্যাক্রাম, স্টার্নাম নয় স্যাক্রাম। হ্যাঁ এটা গোলা, এই জন্য বললাম। এটা অনেকেই পরীক্ষার সময় আমাকে বলেছে স্যার স্টার্নাম। স্টার্নামের দেখার জায়গা একটাই হয়, দ্যাট ইজ কল সিআরটি, ক্যাপিলারি রিফিলিং টাইম। পেশেন্টের ওই যে সার্কুলেশন বলছিলাম না, এ বি সি এর মধ্যে এ এয়ারওয়েজ, বি হচ্ছে ব্রিদিং আর সি হচ্ছে সার্কুলেশন। এই সার্কুলেশন করতে গেলে, যেমন প্রথম খোল, সার্কুলেশন দেখতে গেলে স্টার্নামের ওপরে তুই যদি অ্যাটলিস্ট 3 to 5 সেকেন্ড, হ্যাঁ স্টার্নামের ওপরে এরকম করে যদি চিপে থাকিস, দেন তুই এই ছাড়বি, দেখ কালারটা আবার চলে আসবে উইদিন 3 সেকেন্ড। Then only you can say the CRT level is normal and circulation is okay. But suppose patient having shock, patient শকে আছে, that may be hypovolemic shock, তার মানে তার ভলিউম কমে গেছে, একদম শক, ডিহাইড্রেশন হয়েছে, নিয়ে শকে চলে গেছে, তাই আমি চিপে থাকবো, কিন্তু ওটা আসতে তার মানে চিপে থাকলে আমার কি হবে, ক্যাপিলারি চলে যাবে, তাই তো? এবার সেটা রিফিলিং হবে। এই জন্য বলছে ক্যাপিলারি রিফিলিং টাইম, সিআরটি ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর আওয়ার চিলড্রেন, খুব এসেন্সিয়াল। একটা পেশেন্টকে আমি, একটা সিভিয়ার ডায়রিয়া পেশেন্ট, একটা ডিহাইড্রেশন পেশেন্ট আছে, তাকে আমি হসপিটালে ভর্তি করবো কি করবো না, বা ওয়েদার পেশেন্টস অ্যাডমিসেবল অর নট, ওয়েদার পেশেন্টকে বাড়িতে রাখবো কি রাখবো না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টেস্ট। পেশেন্ট ইজ ওকে বাট সিআরটি ইজ মোর দ্যান 6 সেকেন্ড 5 সেকেন্ড, দ্যাট ইজ রং। সিআরটি মাস্ট বি লেস দেন 3 সেকেন্ড, right? That is a normal value. That means nine. So that is called circulation. So A, B, C is very essential. So in this case of edema, you have to check the sacrum. Sacrum এরকম প্রেস করে থাকতে হবে, and that will is the ইডিমাটা দেখার পরে এরকম ভাবে একটা মুভমেন্ট করতে হয়। তুই চেক দ্য পিটিং ইডিমা, পিটিং হলো কি হলো না। অনেকের ক্ষেত্রে দেখবি অনেকক্ষণ ক্লাস করছিস তোরা, বাড়িতে গিয়ে দেখবি এটা ইডিমা হবে, দ্যাট ইজ কল্ড ডিপেন্ডেন্ট ইডিমা। কালকে সোমবার একটা পেশেন্টের কিন্তু ছিল, তো তাই বলছে সে তো ভয় পেয়ে গেছে, তার বুদ্ধি অ্যালবুমিন গেছে, কমে গেছে। সো নট লাইক দ্যাট, ডিপেন্ডেন্ট ইডিমা। সো ফোকাস উইল বি লাইক দ্যাট। ইডিমা কেন হয়? ইডিমা হওয়ার অনেকগুলো কারণ আছে। পিটিং ইডিমা, যেমন অ্যালবুমিন কম, এইসব আছে। তারপরে কি অঙ্কোটিক প্রেশার, তাই তো? এগুলোতে পড়ানো হয়েছে? হ্যাঁ পড়ানো হয়নি, এটা তো জেনারেল ফিজিওলজি পার্ট। সো অঙ্কোটিক প্রেশার লেস হলে তখন কি হয় না, হাইড্রোস্টিক প্রেশার তাহলে হাই হয়ে গেল, তাহলে জল কি হবে, একটা স্পেস থেকে, ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে, মানে আমার ভাস্কুলার কম্পোনেন্ট থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে। ভাস্কুলার স্পেসের পরে ইন্টারস্টিশিয়াল স্পেস থাকে। কি হয়ে থাকে? সেল, আমি মাঝে মাঝে পরে দেখবি, সেল, ইন্টারস্টিশিয়াম, দেন ব্লাড ভেসেল। দেখেছিস সেলগুলো এঁকেছিলাম যখন, প্যারাটাল সেল এঁকেছিলাম, প্যারাটাল সেল, তারপর ইন্টারস্টিশিয়াম, তারপর এটা ব্লাড ভেসেল। ওই যে যখন গ্যাস্ট্রিনটা যখন বেরোচ্ছে সিজি সেল থেকে, তখন তো তাকে ব্লাডে যেতে হচ্ছে, কি হয়ে যাচ্ছে, এখানে প্যারাটাল সেল আছে, কিন্তু গ্যাস্ট্রিন তো বেরিয়ে তো ওকে ফট করে কাজ করতে পারছে না। গ্যাস্ট্রিনকে কি করতে হবে, না আগে যেতে হবে ব্লাড ভেসেলে, দেন ইট কাম টু দ্য সেল। যাবে কি করে? ওই স্টেপ পেরিয়ে যাবে, ইন্টারস্টিশিয়াম, তারপর সেল, সেলের মধ্যে সেটা যাবে রিসেপ্টর। গ্যাস্ট্রিন কোন রিসেপ্টরের উপর করে কাজ করে দেখে বলতে পারবে? CK2, ঠিক। চলো তাহলে এরা শুনছে। সো ইন দিস ফ্যাশন উই হ্যাভ টু
টেক দ্য প্রপার হিস্ট্রি অ্যান্ড জেনারেল এক্সামিনেশন। এইবারে যে হিস্ট্রি আর জেনারেল, যেটা আমি তোদেরকে এক ক্লাসের মধ্যে পড়ে দিলাম, এটা বেসিক্যালি 2-3টেও ক্লাসেও সম্ভব নয় হন, কিন্তু তোদেরকে বলা হচ্ছে যে এরকম করানো। বাট আমি এটাকে মোটামুটি যদি আমি পাই বা আমি থাকি বা এই যেরকম আকাশের ক্লাস নেওয়ার কথা ছিল আজকে নেয়নি, তাহলে আমি কিন্তু আরেকদিন নেব। কারণ কি এর মধ্যে অনেক জিনিস আছে ফাইন টিউনিং করাটা জরুরি, তাহলে তোরা ইন্টারেস্ট পাবি। আদারওয়াইজ মনে হবে যে মুখস্থ করে মানে চলে যাবো। তাহলে PICCLE এটা যেন ভুল না হয়, দ্যাট ইজ এ পার্ট অফ দ্য জেনারেল সার্ভে। এই এক্সামিনেশনটা করার পরে আফটার যেটা হিস্ট্রি থেকেই নিয়েছিলাম, হিস্ট্রি থেকে আমাকে একটা প্রভিশনাল ডায়াগনোসিস আসতে হয়, আমাকে একটা ডিডিতে আসতে হয়, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যে আমার এই পেশেন্টের রোগটা আমার এটা 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 হয়তো হতে পারে। আমি একটা সিনারিও বলছি। এই কয়েকদিন আগে একটা বাচ্চা এসেছিল, 9 years of age, ফিমেল পেশেন্ট, প্রেজেন্টেড উইথ ফিভার উইথ 2 days, only 2 days fever is there, only headache was there during the fever and off and off headache is there, nothing abnormality is there, no cough at all, no respiratory problem, chest is absolutely okay. So I have done nothing, only give the paracetamol and plenty of water. Then again mother is sending the fever chart, more than 5 days also the fever is coming 102, 103. Okay, some viral fever may recover within 6 to 7 days, wait and watch. So the parents believe me, যদি এরকম হয় অনেক পেশেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে 80% দূরে ডাক্তারের কাছে জ্বর সারছে না, অ্যান্টিবায়োটিক দেয় না, যেমন আসে না, পালায় নিয়ে বাড়িতে গিয়ে অ্যান্টিবায়োটিক খায়, যখন খায় তখন 5 দিন হয়ে যায়, তখন এমনি বেসিক্যালি জ্বর সারে, তারা ভাবে অ্যান্টিবায়োটিক দিল বলে জ্বর সারে, ঠিক আছে। সো দ্যাট ইজ অ্যানাদার থিং। সো দিস থিংস হ্যাপেন ইন দিস পেশেন্ট। The patient came to me at the 9th day. স্যার এখনো জ্বর কমেনি, এখনো জ্বর কমেনি, কি ব্যাপার? সো আই checked her, informed it whether any skin rashes are there or not. So that is a click point was there. The patient was suffering from headache with fever, all the time headache is there, and headache is the main disturbing point of that girl, so that she has come to me. Headache এর জন্য বেশি প্রবলেম, জয়ের জন্য প্রবলেম নেই, right? So I realized that some investigations must be there. So CBC-CRP was there, and my specific test was there for the scalp typhus, right? Because scalp typhus is a disease, that is the only disease, and that is a specific antibiotics are there. So nobody can cure without that antibiotics. 2 antibiotics are there, only that can be cured. That can be cured magically, that will be cured. But problem note is that that is the information and knowledge is there. If anything fever is less than your headache is more important, giving any patient is giving headache is very important than fever, then you have to think if it is more than 7 days and striking point was negative was there. Scalp typhus always come, always na, sometimes it may be missed, come with some rash, that is called eschar formation, মানে কিছু পোকা তো কামড়েছে, ওটা লাইস আছে একটা, পোকাতে কামড়েছে, so that was not there, that is not there. I told him that the investigations will be there, definitely CBC-CRP, dengue IgM, and also scalp typhus and typhi IgM. I given all the protocol. Then all are normal, only come as is positive, highly positive scalp typhus. Doxycycline started, cure within 12 hours, no fever, no headache. That is the magic. বুঝতে পেরেছিস? তাহলে সেই পেশেন্টের ফেজ ছিল বলে আমার কাছে এসেছে, নাহলে ওর তো আসার কথা নয়। So in this way that cannot be diagnosed in the first day or 2 days. That 2 days এর ফিভার নিয়ে আমি কি করে স্কার্প টাইফাস বলবো? But if you think that any fever patient you will give the thorough protocol of 2000, then also you will lose your patient, because এই পেশেন্টগুলো কটাতে থাকছে, only 1%, বাকি মনে কর 99% থাকবে এমনি ভাইরাল ফিভার। তাদেরকে তুই 2000 টাকা টেস্ট দিলে হয় সে করাবে না, আর যদি করায় দ্বিতীয়বার আসবে না, বোঝা গেছে? So this is a practice, it is a practical field is that you give confidence. আমি ওকে প্রথম দিনই এতটাই কনফিডেন্স দিয়েছি যে রোগ যাই হোক না কেন সারাবো কিন্তু আমি, ডায়াগনোসিস আমিই করব, টাইম লাগলো আমিই করব, এইটা ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর সেই ঢোকাবার দায়িত্ব কিন্তু তুই করতে পারবি ইফ ইউ আর নলেজেবল এনাফ, যে হ্যাঁ আমি এটা করতে পারবো, আমি যা করতে পারবো আটটা তাই করবে। ও যা পড়ে এসছে আমি তার থেকে দ্বিগুণ পড়েছি, তাহলে আমিও কেন পারবো না? সো স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি পড়িনি, আমি ওইটা জানি না ওটা জানি না, তো সবসময় মনে হয় লিখে দিতে পারছে 4টা অ্যান্টিবায়োটিক যাতে কাজ করে। এবং দ্যাটস ওয়াই নাও মেনি জুনিয়র্স আর প্রেসক্রাইবিং, বিলিভ মি, 3 antibiotics are there in their prescription. Why? Gram negative, gram positive, anaerobic.
সব কভারেজ, যাতে মরলো। সো কিন্তু স্কাফ টাইপাস ভালো হবে না, এটাও হয়েছে, এরকম পেশেন্টও আমি পেয়েছি যে টাস্ক হয়েছে, স্কাফ টাইপাস দিয়েছে ওই সব উল্টে অ্যাথ্রোমাইসিন দিয়েছে, অ্যামোক্সিলিন দিয়েছে, সিফ্রান দিয়েছে, ভালো হয়নি, বিকজ ডক্সিসাইক্লিন অ্যান্ড অনলি দ্য অ্যাথ্রোমাইসিন টু সাম এক্সটেন্ট ক্যান কিওর দ্য স্কাফ টাইপাস, আর কোনো ড্রাগ নেই। তো ডক্সিসাইক্লিন ইজ এ ভেরি গুড ড্রাগ অ্যান্ড ইজ গিভেন উইদিন 12 hours, ম্যাজিক। হ্যাঁ স্যার ভালো হয়েছে, হ্যাঁ ধরুন। আই মিন নাও onwards, any fever patient with headache is predominantly, I always search after 5 days, I go for the scalp typhus, right? So that theory implied to some extent. The theory is important, practical experience is important, and also knowledge is important, and protocol is very important. How can we examine the patient, right? So this class is for your totally general survey, history taking, and building block of your day-to-day practice in your future, as well as bread and butter for your life.